আসেন, বসে পড়ে নাম্বার। এতক্ষণ তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোলো না, এখন বাড়িতে এসে তুই ঝরঝর করে কাঁদতেছিস, ব্যাপারটা কি কত? আব্বা, চোখে পানি আসবে কমতে। হ্যাঁ, চোখের পানি শুকোয় গেছে, কিন্তু চোখ তো শুকোয়নি আব্বা, আফসোস তো শুকোয়নি। আর আপনি কি করছেন? আপনি যখন গিয়ে দেখলেন যে আমার বাইরে রাখিছে, তখন আমি কাঁদলাম না এক পশলা, তারপরে হয়রান হয়ে গেছি, কলাম যে আব্বা বাড়ি যেয়ে বাকিটুকু কাঁদবো রে। আমি তো কথা রাখতেছি আর আমি কাঁদতেছি। ওরে বাবা, ও আব্বা, কি হয়েছে? কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ, আব্বা কথা কথি পাচ্ছিস? সে তো ভালো খবর, তাতে কাঁদতেছিস কিসের জন্য? আব্বা, আমার আব্বা কথা কথি পারতেছে। আল্লাহ, আমি তো ভাবেছিলাম আমার বাপ কোনোদিন কথা কথি পারবে না। রুকসে আমার বাপে বাঁধিয়ে রাখিছে, আমি ছুটে আসতেছিলাম, আমি পারলাম না, ছুটে আসছি, আমি পারলাম না। আমার ভাই আমার গাছের সঙ্গে বাইধে রাখিছে, আমি যে আমার বাপকে ছুটাতে পারলাম না। আমার জন্মদাতা হাতেম তাই। আমি হাতেম তাই কিটা? ও দাতা কয়ার সঙ্গে সঙ্গে হাতের তাই নাম চলে আসে, আমার বাপ জন্মদাতা। আমি যে তাক মুক্ত করতে পারিনি, এই আফসোস আমার জীবনে যাবে না। আমি মরে গেলে ওই আফসোস যাবে না। মিন্টু আমার বাইরে রাখিছে, কিসের জন্য বাইরে রাখিছে আমি বুঝি না। মিন্টু চাই আমার বাপের জবান যেন কোনোদিন না খোলে। এই শুনিস নাকি তোমার নামে কি থানায় মামলা ফাইনাল হয়ে গেছে নাকি? কোনো থানায় গিয়ে ওসি সাহেবকে পাও জড়ায় ধরে বলি, যা হবার হয়ে গেছে স্যার, আপনি পিতৃ সমতুল্য ব্যক্তি, আমাকে মাফ করে দেন। কোনো চাচা, থানার ওসি সাহেব নাকি বেজা ভালো মানুষ। আরে বাপু, থানা পুলিশ পর্যন্ত যাচ্ছে না বিষয়টা, গোল তো বাজিছে অন্যখানে। চাচা কি হয়েছে একটু খুলে বলো তো। আরে সগির তো কথা বলে ফেলিছে, আর রুকসিমা আমারে ধরেছে যে বান প্র্যাকটিস করতে হবে, এমন বান সগিররা মারতে হবে যেন সগির যেন মুখ দিয়ে কথা বলতে না পারে, জিব্বার মধ্যে যেন প্যারালাইসিস হয়ে যায়। আরে বাবু, এ ঘটনা আবার ঘটানোর দরকার কি? আমরা এই গ্রামের মানুষ, মিলেমিশে থাকবো, ঠিক আছে না চাচা? বাপুরে, এই কাজে যদি আমি ফেল করি তাহলে তো আমার অস্তিত্বের প্রশ্ন, এই কাজে চ্যালেঞ্জ করা হলো না। চাচা, এটা কেমন কথা বলতেছো? তোমার অস্তিত্ব কে বিপন্ন করেছে? তুমি তো তোমার অস্তিত্ব নিয়েই আসো, গরু ছাগল ভেড়া এসব নিয়ে আসো, এসব নিয়ে থাকো। উচ্চ আদালত তো ধরে গেছে ওই যে ষাঁড়ের লড়াই নিষেধ করেছে, ছাগলের লড়াই তো আর নিষেধ করেনি। মনে করো যে বড় বড় দেখে কয়েকটা রাম ছাগল পোষা শুরু করো। আমরা গ্রামের যারা আছি তারা এখন থেকে ছাগলের লড়াই দেখবো, কি বলো? এই থাম, তুই থাম, আমার অপমান করার চেষ্টা করিস না। এই মহসিনের গরু সববারই চ্যাম্পিয়ন হয়, বুঝছিস? হ্যাঁ বুঝেছি, এইখানেই তো মারিছে চাচা, তোমার গরু চ্যাম্পিয়ন হয়, তুমি তো আর হও না। গরুর মেডেল খান নিজের গলায় পরো, গরুর ক্রেডিট নিজের গলায় দিয়ে দিয়ে সেটাং সেটাং কথা বলতেছো, কাউকে পাত্তাই দিতে চাও না। এই সগিরের চামচা, এই তোর মুখের টোন তো আলাদা হয়ে গেছে। এই চামচা, এই আমাদের সাথে যখন তোর বাইরে থেকে গেছিল, এমন তো না যে সগির তোর সাথে করে নিয়ে গেছিল। এখন বোঝ সগির তোরা কেমন আপন মনে করে। বাইন্দে রাখে তো উপকার করেছে, অপকার তো করেনি। আর ভাবে আমি মুক্ত করতে পারলাম না। কান্দিস না বাপ, কান্দিস না। উনারে ভালোবাসা দেখায় লাভ কি? উনার জীবনে মেলা ভালোবাসার মানুষ আছে। ছেলে কোথায় বাপরে উদ্ধার করতে যাবে তা না, ভাইরে বাইন্দে রেখেছে যেন বাপরে উদ্ধার করতে না পারে। আব্বা শোনা, তুমি আর কান্দো না,
তুমি যে আমারে ছাড়ানোর জন্য চেষ্টা করিছো এতেই আমি খুশি। যে হারামিটা তোমারে বাঁধে রাখিছে তার ব্যবস্থা আমি করতেছি। বাজান, তোমার প্রতি আমি খুব খুশি। তুমি তুমি আমার কাছে কি উপহার চাও বলো, আমি তোমারে দেব। আব্বা, আমার জন্য আপনার কিছু করার দরকার নাই, আমার জন্য আপনি কিচ্ছু করবেন না আব্বা। আব্বা, আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আব্বা শোনেন, আপনি তো আমার বাপ, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। কারণ আপনার যে অবস্থা তাতে বয়স তো শুধু বাড়তেছে, কমতেছে তো আর না। তো সেজন্যই করছি, কোন দিন পাখি উড়ে যায় তার তো কোনো ঠিক নাই আব্বা। তা আমি যদি এই সময় বিয়ে না করি, তারপরে যদি বিয়ে করি, তাহলে পরে তো আমার বউ তার শ্বশুরের দেখতে পারবে না নে। তারপর সাল পাল হলি তারা যে একটু দাদার আদর পাবে সেটাও তো পাবে না নে। তাহলে বিয়ে করে লাভ কি? করলে আব্বা এখনই করায় দেন, নাহলে দরকার নেই আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাব আব্বা। আমার মনে হচ্ছে জোর করে হলেও করায় দেন আব্বা। কালি পরে তুমি স্বীকার করতেছো যে বাপ ছাড়া তুমি বিয়ের কাজটা সম্পন্ন করতে পারতেছ না। আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ছোট মানুষ তো সেই জন্য করে ফেলেছি আব্বা। আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা, আমি ক্যালকুলেশন করে দেখেছি, আমি আপনারা ছাড়া বিয়ে তো দূরের কথা, আমি কোনো কিছুই করতে পারবো না, আর পারলেও আমি করব না। আমি আপনাকে শ্রদ্ধা করি আব্বা, আই লাভ ইউ আব্বা। ঠিক আছে, ঠিক আছে, তোমার উপরে যত রাগ ছিল আমার সব পানি হয়ে গেছে। জি আব্বা। আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি। শোনো মহসিন চাচা, আমি ওয়াদা করেছি চাচার বিপক্ষে আমি কোনো দিন যাব না। আচ্ছা মনে করো আমার হাত খোলা রাখলি তো কৃতজ্ঞতা বশত তোমাদের হাত ছাড়িয়ে দিতে হতো। আর চাচা যদি তার সঙ্গে আমাকে নিয়ে যেত, তাহলে এবার তোমরা আমাকে কী বলতে? তোমরা আমাকে বলতে যে বেঈমান, নেমক হারাম, কি বলতে না? তার থেকে বাইন্দা রাখাটা কি ভালো না? ওরে বাপুরে, তলের ঘটনা আমি তো সব জানি। তুই সগিরের মায়ের পিছনে পিছনে ঘুরতিস। হ্যাঁ, এই এতই যদি তোরা আপন মনে করতো, তাহলে সগির তো তোরে মায়েটারে হাতে তুলে দিতে পারতো, কি পারতো না? কই দিলে তো না। চাচা, তোমার বয়স হয়েছে, সারের লড়াই করো দেখে সারা জীবন চ্যাংরামি কথা বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। শুধু শুধু মন খারাপ করে দেওয়ার কথা বল। এরকম সওয়াল তো জীবনে কখনো দেখিনি। হ্যাঁ, সারা জীবন মায়েটার পিছনে পিছনে ঘুরে গেল, তারপরেও সাতার নাম বলতে পারে। আম্মাজান, আম্মাজান, তুই আইসিস আম্মাজান? আপনি আমারে মারে, কালকে তুই নিজে হাতে রান্না করে আমার জন্য নিয়ে আইছিলি, আমি খাতে পারিনি রে মা, খাতে পারিনি। আমি কি জন্য খাতে পারিনি জানিস? আমার মনে কষ্ট রে মা, খুব কষ্ট। মনের মধ্যে কষ্ট থাকলে পরে কিরম করে খাই ক? মারে, আমি কালকে তোরে এই জন্য একটু কড়া কথা বলে ফেলেছি রে মা। ঠিক আছে আব্বা, ঠিক আছে। মারে, মা, আমি একদিন তোর বাড়িতে যাই তোর হাতে রান্না খাই আসবো,
আর আসার সময় ওই জামাই বিটারে দাওয়াত করে আসবো। সেটা আব্বা আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আব্বা আপনারা নাকি বাইন্দা রাখিছিল, আমি তো সে খবর পেয়ে ছুটে এলাম। আমারে বাইন্দে রাখিছে? আমারে বাইন্দে রাখবে কিনা? আর তোর কাছে এই খবরটা কলো কিনা? আরে এই খবরটা শুনে নিশ্চয়ই গ্রামের মানুষ খুব টেনশন করতেছে। না আব্বা, মিন্টু আমারে কলো, সে তো আমার বাড়িতে গিয়ে খবরটা দিল। আমি আরো তারে কলাম আব্বারে বাইন্দা রাখিছে, আর তারে ছুটানের কোনো ব্যবস্থা না করে তুই আমার এখানে কেন চলে আসলি? ওই মিন্টু, ওই মিন্টু, ওই ওই হারামিটারই তো আমি খুঁজতেছি। আব্বা আব্বা এরম করে কথা করছেন কিসের জন্য? কি হয়েছে? আরে মারে কি কব তোরে কি হয়েছে? আমি চোখ বুঝলি পারে যে অপকর্মগুলো করতেছিল, এখন আমি চোখ খুলে রাখিছি, এখনো সেই অপকর্মই করতেছে। করিছেটা কি আব্বা? আরে ও নিজে তো আমার কোনো সাহায্য করেই না। আর ওই যে পিন্টু আমারে সাহায্য করতে আগায় আসছে। মিন্টু কি করেছে জানিস? মিন্টু ওই পিন্টু রে বাঁধে রাখে দিয়েছে। দেখেন, কে কিছু বললো তা নিয়ে নাচানাচি না করে নিজে একবার গিয়ে দেখে আসেন যে ঘটনা কি, কি হয়েছিলটা কি। এই তুই চুপ কর, তুই চুপ কর, আমি তোর সওয়ালটা দেখে নেবো আর তোরে আমি শাস্তি দেবো। দেখেন সগি সাহেব, সারা জীবন আপনি কয়ে এসেছেন যে পিন্টু মিন্টু আপনার কাছে এক, এখন দেখতেছি এক একজনের জন্য আপনার ভালোবাসা এক এক রকম। হ্যাঁ, আমার ছেলে কয়ে ডিভিশন করে আপনি বুঝিয়ে দিচ্ছেন। ওরে আল্লাহ রে, এই মূর্খ মানুষ থামতিছে না তো। আচ্ছা থাক না মা, থাক না, আরে আসুক, তারপর শুনে দেখো না কি হয়েছে না হয়েছে। দেখ, মিন্টু যদি কিছু করে থাকে সে ভালোর জন্য করেছে, সে ভালো চিন্তা করে করতে গিয়েছে। তার কথা না শুনে আরেকজনের কথা শুনে উনি আমার ছেলের জন্য শাস্তি গুছাচ্ছে। ওরে আল্লাহ রে, আরেক কিরা ওই তোর মেয়ে কলমি, সেই তো খাচ্ছে। বুঝেছি, সব ষড়যন্ত্র হচ্ছে। আব্বা কি হয়েছে? আবার নতুন করে কিছু হলো নাকি? আরে একটা বিপদ থেকে উদ্ধার হয়ে আরেকটা পড়েছি। কেন আব্বা, কি হয়েছে? শোন রে মা, গরুর উপর বান মারা সগিরের উপরে তো খাটতেছে না। রুক্সি আমারে কলো অরিজিনাল বান শিখতে, যাতে মাইরে দিলে সগিরের জিব্বা জোড়া লেগে যায়। শিখবেন, তাতে সমস্যা কি? আপনি আপনার উস্তাদরে খবর দেন, তারে বলেন আইসে আপনার এই বান মারা শিখাই দিয়ে যেতে। এ সময় কি সে আসতে চাবেনি? আব্বা আসতে যে চাবে না নেই সেটা আমি জানি, তারপরও তারে বেড়াতে আসতে দাওয়াত দেন। বলবেন যে উস্তাদ, আমি তো আপনার সেবা যত্ন করতে পারলাম না, এবার আসেন আমি আপনার একটু সেবা যত্ন করি। তার উপর আপনি এবার সারা লড়াই জিতেছেন, আপনার যে গুণবিদ্যা আপনার ওস্তাদই তো আপনার শিখাইছে, তাই না? না, সেটা ঠিকই আছে। আমি করছিলাম কি, ঝামেলা করা কি দরকার আছে রে মা? আব্বা ঝামেলা তো আমরা করতেছি তারা। একবার চিন্তা করে দেখেন, কথা বলতে পারে তারপরও মুখ বন্ধ করে রেখেছে, কত বড় ধাপ্পাবাজ। আরে সারা জীবনটাই তো ধাপ্পা করে জীবনটা কাটায় দিল। ও সারা জীবনটাই আপ্পা ধাপ্পা খেলা। আব্বা অনেক ধাপ্পাবাজি করেছে, এইবার তাদের ধাপ্পাবাজি বন্ধ করতে হবে। আমাদের এই গ্রাম ছাড়া করতে চাইছে না, এবার আমরা তাদেরকে গ্রাম থেকে তাড়াই দিব। তা অবশ্য আমি একবার চিন্তা করেছি, কিন্তু এতগুলো মানুষ নিয়ে সে যাবে কোন জায়গায়, থাকবে কোন জায়গায়? সেই চিন্তা তো আমাদের করার দরকার নেই আব্বা। আমি টেলিভিশনে খবরে দেখেছি মানুষ দল বাইধে শরণার্থী হয়ে ইউরোপ চলে যাচ্ছে, তারাও সেখানে চলে যাক, সেখানে যায় বলুক বাংলাদেশে আমরা সবাই অনেক আকাম কুকাম করেছি, সেজন্য আমাদেরকে দেশ থেকে খেদাই দিছে, এখন আমাদেরকে এখানে থাকতে দাও। ঠিক করছিস রে মা, ঠিক করছিস, তাই করা দরকার রে মা। একদম সেটাই। তোর বুদ্ধি আছে রে মা। মা তোমারে খুঁজতেছিল, যাও যাও। তোর মা কি ঘরে আছে না রান্না ঘরে? ঘরেই আছে। বিপদে না পড়লি পরে মানুষ চেনা যায় না, এতদিন এই কথা শুনেছি, এখন তো আমি এটা উপলব্ধি করতেছি।
আরে আমার ছেলে মেয়েদের আমি এখন চিনতেছি। আর ওই যে আমার পিন্টু মিন্টু, তারা তো মনে করতেছে আমি এই সমস্ত সমস্যা, আমাকে তারা গাঙ্গে নিয়ে যে ফালায় দিতে চাচ্ছে। আব্বা আব্বা আপনি কথা বলতে পারতেছেন? আল্লাহ, আপনি কথা বলতে পারতেছেন? আমার তো কি আনন্দ হচ্ছে আব্বা, আপনি কথা বলতে পারতেছেন। আপনি আমার আক্রান্ত হলেন, আপনি কি আপনার বংশধরকে মেরে ফেলবেন নাকি? খালি বংশ দরকার, তোর মারও মারা উচিত। কেন অনিষ্টবান তাকে পারবেন কিসের জন্য? কি করলো? আরে তারা হচ্ছে হাউস ওয়াইফ, তাদের কি আমি বলেছিলাম যে যাও তোমরা সরকারি চাকরি করে বেতন এনে আমার সংসার চালাও? তোমাদের কি দায়িত্ব ছিল? দায়িত্ব ছিল ছেলে মেয়েগুলোর বাসায় মানুষ করার। সমস্ত ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে গেছে। আব্বা আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে আপনার চাউল বাল সব নষ্ট হয়ে গেছে? এই চুপ চুপ! আব্বা আপনি ধমক দিচ্ছেন কিসের জন্য? তারা আপনার ওয়াইফ, তাকে আপনি যা কিছু করবেন তাতে আমার কি? আব্বা ওরে ছাড়বেন না আব্বা, ওরে ছাড়লি পরে ইবলিশ শয়তানকে ছেড়ে দেয়া হবে। আপনি যদি না পারেন আমারে বলেন, বড় ভাই হিসেবে আমি ওরে সাইজ করে দিচ্ছি। আব্বা যে কেউ আপনার উস্কি দিচ্ছেন, আপনি তার সঙ্গে নাচতেছেন, এটা কিন্তু মোটাই কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। আব্বা আপনি চিন্তা করে দেখেন, ও হচ্ছে কি আমার সৎ ভাই কি করো? সৎ ভাইয়ের মঙ্গল চায়। এই হারামি, এই তোদের ভাইয়ের মধ্যে এত হিংসে? হ্যাঁ, এখনই তোরা এরকম হিংসে মারামারি করতেছিস? আরে আমি চোখ বুঝলি বলে তো তোরা হাবিল আর কাবিলের মতো মারামারি করে মরবি। আব্বা সেটাই আপনি একটু দেখেন, তোর জন্য আমি কি না করেছি। ছোটবেলার কথা সব ভুলে গেছিস? স্কুলে যাওয়ার সময় আব্বাই 2 টাকা দিয়ে দিত, আমি কোনোদিন তোরে ঠকাইছি? হ্যাঁ, একটা পামরুটি কিনে নিজে ভাগ করে সমান অর্ধেক তোরে দিছি। এমনকি এরকম করেছি, ভাগ করে বলেছি তোর কোনটা পছন্দ বল, তুই সেটাই নে। এই তুই আবার কি উদারতার গল্প শোনাচ্ছিস? কোরআনতে গল্প পাইলে নিয়ে আসছিস? জীবনে 1 টাকা চালানা পয়সা দিয়েছিস তুই আমাকে? হ্যাঁ তাই তো, উদারতাই তো। হ্যাঁ, সেটা কি তোর মধ্যে আছে? তুই ছোটবেলার কথা চিন্তা করে দেখ, তুই তো ছোট ছিলি। আমি তো চাইলে তো ওরা ঠকা দিতে পারতাম, আমি বলতে পারতাম যে পকেটেতে টাকা পড়ে গেছে, তুই তো কি করতি? কিছুই করার ছিল না, কিন্তু আমি তা করিনি। এতেই বোঝা যায় যে ভবিষ্যতে আমি তা করব না, আমি সমান ভাগ করে দেবো। হ্যাঁ, তুই হলে কি করবি? তুই তো উল্টোটা করবি, তাই না? থাম, বেশি কথা কইস নে। তুই যে ভাই মনে করতি, তাহলে পরে কি বাপের কানে ভাই সম্পর্কে বিষ ঢেলে দিতি? আব্বা দেখেছেন ও কি করছে? আব্বা আপনি তো হাজির নাজির সাক্ষী। হ্যাঁ, আপনি বলেন আমি কি বিষ ঢালিছি? হ্যাঁ আব্বা, আমি লাঠি সোটা নিয়ে আমি রওনা দিছি, মারদাঙ্গা ভাবে রওনা করেছি। আমি যখন শুনেছি যে আপনারা বাইজে রাখিছে, আপনারা মুক্ত করার জন্য, ছুটাই নেওয়ার জন্য আমি রওনা দিছিলাম, ওই তো আমার বাইজে ফেলেছে। তুই আবার কি উদারতার গল্প শোনাচ্ছিস? কোরআনতে গল্প পাইলে নিয়ে আসছিস? জীবনে 1 টাকা চালানা পয়সা দিয়েছিস তুই আমাকে? হ্যাঁ তাই তো, উদারতাই তো। হ্যাঁ, সেটা কি তোর মধ্যে আছে? তুই ছোটবেলার কথা চিন্তা করে দেখ, তুই তো ছোট ছিলি। আমি তো চাইলে তো ওরা ঠকা দিতে পারতাম, আমি বলতে পারতাম যে পকেটেতে টাকা পড়ে গেছে, তুই তো কি করতি? কিছুই করার ছিল না, কিন্তু আমি তা করিনি। এতেই বোঝা যায় যে ভবিষ্যতে আমি তা করব না, আমি সমান ভাগ করে দেবো। হ্যাঁ, তুই হলে কি করবি? তুই তো উল্টোটা করবি, তাই না? থাম, বেশি কথা কইস নে। তুই যে ভাই মনে করতি, তাহলে পরে কি বাপের কানে ভাই সম্পর্কে বিষ ঢেলে দিতি? আব্বা দেখেছেন ও কি করছে? আব্বা আপনি তো হাজির নাজির সাক্ষী। হ্যাঁ, আপনি বলেন আমি কি বিষ ঢালিছি? হ্যাঁ আব্বা, আমি লাঠি সোটা নিয়ে আমি রওনা দিছি, মারদাঙ্গা ভাবে রওনা করেছি। আমি যখন শুনেছি যে আপনারা বাইজে রাখিছে, আপনারা মুক্ত করার জন্য, ছুটাই নেওয়ার জন্য আমি রওনা দিছিলাম, ওই তো আমার বাইজে ফেলেছে। হ্যাঁ, আমি কি মিথ্যে কথা বলেছি? তুই বলতে পারবি মিথ্যে কথা বলেছি? ও এখন তো দেখতে পাচ্ছি পরিস্থিতি তুই নিজের ফেভারে নিয়ে যাচ্ছিস, তাই না? আব্বা কর ওরা ডিফেন্স করতে কর ডিফেন্স কর না, লয়ার লাগবে। বাড়ির পরে তো 2জন লয়ার আছেই, নে টাকার পক্ষে নেই। আমার কোনো জামাল কামাল লাগবে না, আমি একাই 100। এই এখন চুপ করে আসিস কেন? উত্তর দে। গেছে কই সবগুলা? আজকে আমি মাই রেখে আই, তুই একা কেন? বাকিগুলা কই? বাবা আসতেছে বাবা। আমি এর প্রতিশোধ নেব, আমি একদম লাশ ফেলে দেবো, লাশ ফেলে দেবো। কই লাশ কই? কই লাশ কই? এখানে অনুমতি দেন তাই
খালি পরে দেখবেন লাশের আমি বন্যা ভিজে দেব, একদম বন্যা করে দেব আপা, বলে দিচ্ছি। আয় কাছে আয়, আয় কাছে। জি আপা। না আপা, আপনি মারবেন। বুঝে ফেলছিস না? শোন, আমার পেছনে কাজ করার জন্য আমি কি তোদের কোনো নিয়োগপত্র দিছি? আপা এই কাজ করার জন্য তো এই দেশের কোনো জায়গায় নিয়োগপত্র দেওয়া হয় না আপা। তাহলে এখন যদি বলি এখান থেকে চলে যাবি তাহলে কি কান্নাকাটি করবি? হয়েছে কি আপা, ওই যে সবাই দৌড় দিয়েছিল তো, ঝোঁকের মাথায় আমিও একটা দৌড় দিয়ে দিয়েছিলাম আপা। হয় তারপর কোন জায়গায় ছিলি? হ্যাঁ, তারপর কোন জায়গায় ছিলি? আপা মানে হয়েছে কি আপা, আমি ওই যে দৌড় দিয়েছিলাম এটা সত্যি, শারীরিকভাবে আপনার সামনেতে আমি চলে গিয়েছিলাম, কিন্তু মানসিকভাবে আমি আপনার পাশেই ছিলাম। আপনি আমার ওই শারীরিক অবস্থা দেখেছেন, মানসিকটা দেখেননি আপা। ফোন করে ফেলবো, বেশি পাইকে কিছুস না। তোদেরকে সরাই আমি সব নতুন মানুষ নিব। হ্যাঁ কি বলে? কত বড় সাহস আমারে বাইন্ধে রাখে, আমারে। আর তোরা তোরা কইছিলি? সাহস না আপা, আমি আসলে ওই যে ভয়ের চোটে পলাই গেছিলাম আপা। ভয় পেলে আমার পেছনে ঘোরার দরকার কি? রিক্সা ভ্যান এগুলো চালায় খা। কিন্তু ওই যে আপা একদিন একজন পিস্তল বের করছিল, সেদিন তো ওই পিস্তল দেখেও কিন্তু আমরা পলাইনি, কিন্তু ওই কালকের ব্যাপারটা তো ভিন্ন ছিল আপা। আপনি নিজে বললেন বান মারার জন্য, এই জন্য তো ভাইকে গিয়েছিলাম। বান মারতে বলছি, বান খাবি? তোরা চলে যাওয়ার পর তো আমার উপরও বান মারতে বলছি। কই, আমি কি মরে গেছি? আপনার বান মেরেছিল, ওর তো আমি হাত পা কাইতে একদম গাঙ্গের মধ্যে ভাসা দেবো বাবা, যা থাকে কপালে। হ্যাঁ কথা ছাড়া আর তো কিছু করতে পারোস না। এই এমন চুপ করে খাড়া আছিস কেন? উত্তর দে, উত্তর দে। ও কি উত্তর দেবে আব্বা? ও তো উত্তর সবসময় বানায় দেয়, আপনি জানেন না? এই কি ডিফেন্স করবি, কর কর। আব্বা, আমি যা কিছু করেছি সব তো আপনার মুখের জবান ফিরিয়ে আনার জন্য করেছি আব্বা। আব্বা, আমার কাছে আপনার মুখের জবান, কণ্ঠের ধ্বনি এর মতো পবিত্র আর কিছু নেই। এই যে আমি কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা বলেছি, এইসব কথা আপনার কাছে কেউ কখনো বলেছে আব্বা? বলেনি। এই চুপ, এই চুপ চুপ, একদম চুপ। আব্বা, ওর মাথা কিন্তু বাস পড়বি না। বাস পড়বে কি? বাস তো উপরে থাকতেই পারবে না। তুই আব্বার সঙ্গে মিথ্যে কথা বলিস, বাসকে বসে থাকবে, খারাপ মাথা পড়ে নেমে আসবে। আব্বা শুনেছেন? শুনে নেন, প্রকৃত সত্য শুনে নেন। আসল কথা কি জানেন? যখন আমরা খবর পেলাম যে রুকসি আপনাকে বাইন্ধে রাখিছে, তখন আমি মেয়ে ভাইরে বললাম যে চল আব্বারে ছাড়াই নিয়ে আসি। মেয়ে ভাই আমাকে কি বললো জানেন? আমাকে বললো যে না রে, রুকসি হচ্ছে মহিলা মাস্তান, তার সঙ্গে অনেক ছাওয়াল পল থাকে, আমাকে মাইরে ভর্তা বানা ফেলবে। যাইনি? তাই নাকি? প্রকৃত সত্যি ঘটনা তালি পারে এই? তাই কই, মিন্টু তো এইরকম ছেলে না। আব্বা, আপনি কি দাঁড়ায় দাঁড়ায় মিথ্যে কথা শুনবেন? মিথ্যে কথা শুনলেও কিন্তু পাপ হয়। এখন আমি যে কিরাম বাকি, এদিকে এদিকে, এই চলে আসছি, এদিকে। এই যে সাক্ষী, ও আমার সাক্ষী। এই আব্বারে বাইন্ধে রাখিছে, এটা শুনে আমি ছুটে আসতে চাইছিলাম না? হ্যাঁ চাইছিলে। হ্যাঁ তারপর তো তুমি গেলে না, উল্টা পাল্টা কথা কইলে। কইছে না? হ্যাঁ কইছে। হ্যাঁ বাকি, এরকম করে কথা করছিস কিসের জন্য? মনে হচ্ছে যে তোরা টাকা পয়সা খাওয়ায় সাক্ষী বানায় নিয়ে আইছে। হ্যাঁ আমি কি কই আগে শোনো, আমি তার মিন্টুর পক্ষে কথা করছি নে। কি? এই বাক্স, আসল ব্যাপারটা কি আমারে খুলে কত? আমি যা আপনার ছেলেদেরকে বললাম, তাদের ভাবসাব এমন যে নিজে বাঁচলে বাপের নাম। চাচা যান, সেবার ওই মরার অভিনয় করে বিষয়টা বোঝেন নাই? এই বাকি, এই অনুষ্ঠান চুপ করে থাকবি। হ্যাঁ, আব্বা যে মোর অ্যাক্টিং করেছে, সেখানে আব্বারও ভুল কম ছিল না, দোষ কম ছিল না। আর আমি তুই বাপের দোষ ধরে বেড়াচ্ছি। শালিকা, কেমন আছো? জি দিল ভাই, ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। আমি তো মনে করেছিলাম তুমি সারা জীবনে আর ভালো থাকবা না। আমি যেরকম করে সারা জীবন জ্বলতেছি, তুমিও ঠিক সেরকম করেই জ্বলতে থাকবা। দুলো ভাই এই কথা করছেন কিসের জন্য? আরে আমার ওই বাটপা শালার সাথে তোমার যেভাবে কথা বলতে দেখেছি, আমি তখনই চিন্তা করেছিলাম এই মেয়ে তো তার জীবনের সব সুখ আনন্দ হারায় ফেলেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তোমার আব্বা চর খেয়ে তোমার জীবনটা বাঁচাই দিয়েছে। এসব কি করছেন দুলা ভাই? এই না হলে আমার ওই বাটপা শালার সঙ্গে তোমার সম্পর্ক তো চুকে যেত না, সারা জীবন তুমি জ্বলে মরতে। সেই চিন্তা অবশ্য এখন আর নেই। না থাকবে কি করে? তুমি তো বুঝে গিয়েছো ওই বাড়িতে বিয়ে হলে তোমার সারা জীবন আধা পেট খেয়ে থাকতে হতো। কেন কেন?
আরে ওই বাড়িতে এত মানুষ, বস্তা বস্তা ভাত রাঁধলেও শেষ হয়ে যায়। আজ সকালে খেতে বসে আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা আজ সাইডে ভাত দেন দেখি। আমার শাশুড়ি কি বলেছিল শোনো, আমারে বললো কি, জামাই ভাত তো শেষ হয়ে গিয়েছে, পিন্টু সব খেয়ে গিয়েছে। ও আল্লাহ, কোন কি দুলো ভাই, জামাই জনের সাথেও মানুষ ইরাম করে? আরে করতেছে জামাইয়ের সাথে এরকম করতেছে। আর তুমি তো আসতে ওই বাড়ির বউ হয়ে, তোমার সাথে তাহলে কি রকম করতে চিন্তা করে দেখো। শোনো, যদি কোনোদিন আসতে হয় ওই চুলের গোড়া আর পিঠটা শক্ত করে আসবে। বুঝতে পারিছি। তবে দুলো ভাই, আমি বউ হয়ে যাই বা না যাই, আপনার শালারে কোলাম আমি ছাড়তেছি না। আমার তো আর ওই বাড়ির বউ হয়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওর জীবনটা আমি জ্বালায় অঙ্গার করে দেব। আমি হচ্ছি কাঠ কয়লার আগুন, যতক্ষণ ওর জীবন অঙ্গার না হবি অতক্ষণ আমি নিপতেছি না। বুঝতে পেরেছেন? সে তুমি বিয়ে করবা নাকি অপমানের প্রতিশোধ নিবা সেটা তোমার ব্যাপার। এটা কোনো কাজ হলো? এই তোর ছেলের তুই বিয়ে দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই অন্যজনের গালে হাত তুলবি কেন? তাহলে চিন্তা করেন, চিন্তা করে আপনি দেখেন, আমি আর কিছু কব না। খোদা রে, এর তো ছাড়া যায় না, এর তো শিক্ষাটা দিতেই হবে আমার। শোনেন দুলাভাই, আমি আপনার শালারে জ্বালায় হাড় ভাজা ভাজা করে দেব। তা তো 100 বার দিবা, 100 বার দিবা, যাতে দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধান্দা করে বিয়ে করতে যাওয়ার হাউস একেবারে মিটে যায়। আপনি কোনো চিন্তা করেন না দুলাভাই, আমি সে চেষ্টাই করতেছি। তবে দেখো, সুন্দর করে কথা কইলে কিন্তু মেয়ে মানুষ গলে যায়। তুমি আবার সেই রকম পরিস্থিতির শিকার হয়েও না। সেটার কোনো সম্ভাবনা নাই দুলাভাই। আমি খালি চিন্তা করতেছি আপনি আপনার শালার দুরবস্থা দেখতে পারবেন কিনা। আসি দুলাভাই। না জানি শালার কপালে কি দুরবস্থা রয়েছে। চাচা, আপনি কথা বলতে পারতেছেন শুনে আমি থাকতে পারলাম না, এক দৌড়ে চলে এসেছি। আপনার গলার কি অবস্থা? শোনেন, ওই যে কড়ু তেল গরম করে, মনে করেন যে হালকা হালকা গরম করে এভাবে এই যে মালিশ করতে থাকবেন গলার মধ্যে, খুব ভালো লাগবে। সেসব আর দরকার নেই দবিরুল, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আমার যে কি ভালো লাগতেছে সেটা আর বইলে বুঝাতে পারবো না। কিন্তু দবিরুল, আমার খুশি লাগতেছে না। তুমি আমার ছেলে সমতুল্য হয়ে আমার শত্রুদের সাথে হাত মিলাইলে। তুমি যায় মহসিন আর রুকসিনে খবর দিলে, তারা আমার কি অপমানটা করলো তা তো তুমি নিজের চোখেই দেখলে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন, আপনি হচ্ছেন কি আমার পিতৃ সমতুল্য ব্যক্তিত্ব। যে কোনো কিছুর বিনিময়ে আপনার মুখের ভাষা আপনার মুখে ফিরে দেওয়া, এটাই ছিল আমার কর্তব্য এবং দায়িত্ব। আমি সেটা করেছি। আমি আর বেশি কোনো কিছুই চাইনি। ধর্মী, এটা তুমি কি বল? আরে একটা মুখের ভাষা বান বাইরে কাটেনি, আবার মুখের ভাষা ফিরে আসবে, সেজন্য কি তোমরা চুপ করে থাকবা? তার কি কোনো শাস্তি পাওনা নেই? না, কথা ঠিক বলেছেন, শাস্তি তো অবশ্যই পাওনা আছে। সেটা তো কথা বলার পরেও দেওয়া যাবে শাস্তি। কথা বলার পরেও দেওয়া যাবে? কথা বলার পরে কিরম করে দেবা? শোনো, আজকে সে আমারে বান মারিছে, কালকে তোমারে বান মারবে, তারপরের দিন গোটা গ্রামের মানুষকে বান মারবে। কিন্তু চাচা, হয়েছে যে ওই গ্রামের কুচক্রী মহল আছে না, তারা অবশ্য ভিন্ন কথা বলতেছে। তারা কি বলতেছে আমি অবশ্য বিশ্বাস করি না। তারা বলতেছে আপনি নাকি কথা বলতে পারেন, কিন্তু ওই যে শয়তানি করে নাকি আপনি কথা বলতেছেন না।
সেটা কি তোমার বিশ্বাস হয় দবিরুল? তুমি দেখলে না, তুমি দেখলে না কথা বলার জন্য আমি কি আপ্রাণ চেষ্টাটাই না করলাম। চাচা বিশ্বাস করেন চাচা, আমি তাদের কথা বিশ্বাস করিনি, কোনোভাবেই তারা আমাকে বিশ্বাস করাতে পারেনি, আমিও বিশ্বাস করিনি। আমি শুধু ওই আপনার মুখের থেকে শুনতে চাচ্ছিলাম যে আসল ঘটনাখান কি। শুনেন চাচা, এখন আসল কথা হচ্ছে ওই যে মহসিন চাচা, সে তো আরো জোরে সোরে আরো শক্তিশালী বান বিদ্যা শেখার চেষ্টা করতেছে। বলো কি? জি, তার তো আবার বান শিক্ষার বড় ওস্তাদ আছে, কখন না আবার তাকে ডাইকা আমাদের এই গ্রামে নিয়ে আসে। ওদের এই ভোগীযোগীতে কাজ হবে না ঘোড়ার ডিম, কিন্তু একটা সুযোগ। কি ব্যাপার চাচা ভিলেনের মতো হাসি মারতেছে কেন? চাচা কি চিন্তা করতেছেন? না দবিরুল, গ্রামের মধ্যে কুফরি কালাম চলতে পারে না। আমরা তো সামাজিক জীব, আমরা তো গরু ছাগল নিয়ে কাজ কারবার করতে পারি না। আমাদের তো সমাজবদ্ধ হয়ে থাকতে হয়। থাকতে হয় কি হয় না কও? চাচা আমি অবশ্য তাকে বলে এসেছি যে তুমি সমস্ত গরুর কারবার ছাড়ো, তুমি ছাগল পোষা শুরু করো, রাম ছাগল আমাদের এই গ্রামে, এরপরে রাম ছাগলের লড়াই শুরু হবে। কিন্তু দবিরুল, আমি ভাবতেছি একটা অন্য কথা। এই একটা সুযোগ মহসিনরে গ্রাম থেকে আউট করার। হ্যাঁ চাচা, এই যে ভিন্ন কিছু ভাবার দরকার নেই। মনে করেন যে সমস্ত কুফরি কালাম টালাম যেগুলি আছে না, এগুলি দিয়ে যে কিছুই হয় না। আপনি একবার ভালো করে চিন্তা করে দেখেন, যদি তাই হইতো তাহলে পরে মহসিন চাচা কোটি কোটি টাকার মালিক হয়ে যেত না, দালান বাড়ি গাড়ি কত কিছু করে ফেলতো না। ভুয়া, পুরোটাই ভুয়া। মনে করেন যে এই যে অনেক সময় যে রাস্তাঘাটে লটারি মোটারি খেলে না, এরকম আর ভুয়া ভুয়া। না না দবিরুল, তুমি যাই বলো, এর মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আছে। এক কাজ করবি, তুই দৌড়ে এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি। এ পিকো ভাই দুজন মিলে কি করতেছিস? না মানে হয়েছে কি ভাই, মানে একটা বিষয়, মানে একটা কাজ আমি ওরে বোঝাই দিচ্ছি, মানে যে কাজটা আমি পারতেছি না ওটা ওরে বোঝাই দিচ্ছি, ওই কাজটা ও কমপ্লিট করবে। তুই একটা কাজ ওরে বুঝাই দিচ্ছিস? হয়। তুই তোর কাজ বুঝিস ঠিক করে? হ্যাঁ, আমি তো আমার সব কাজ একেবারে সাথে সাথে করে ফেলি। আজ পর্যন্ত কোনো কাজ তোরে দেওয়া হয়েছে তুই ঠিক মতো শেষ করতে পেরেছিস? কোনো কাজ তো ঠিক মতো করতে পারিস নে। কি করতেছেন আমি তো বুঝতে পারতেছি না, আমি সব কাজ কমপ্লিট করছি। আমি একটা কাজও শেষ হয় না, কাজ তো শেষ করতে পারিস না, আবার মাস শেষ হলে তাড়াতাড়ি টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, ম্যাডাম টাকাটা দেন, পাগল হয়ে যাস। এই কাজ কেন পারিস না আমার বলতে পারিস? তুমি কিন্তু মিথ্যা মিথ্যা বলিস আমার নামে। আমি তুমি আমার মারতেছো আমি তো আমার কাজ করলো। কি হয়েছে আমার খুলে করো না। জাদু ধর, মারতেছি কিসের জন্য? আমি খালি মারি খাবো নাকি? মারে তুমি মারো, সবাই মারা। কে পারবে কে পারবে? হ্যাঁ, আমি আমার সব কাজ কমপ্লিট করি না, তোমরা পারো না, ওইটাও আমার নামে দিয়ে দাও। এই আমরা পারি না, তোরে একটা দায়িত্ব দিয়ে চলে গেলাম, সেই কাজটা হলো না কি জন্য? আমি আমার দায়িত্ব পালন করেছি, তো আমি কি করব? ওরে এই কবি কোনে? কবি কোনে সেটা আমি কিরাম করে বলবো? হয়তো আম বাগানে বা জাম বাগানে বসে কবিতা লিখতেছে। আই আই দাদু চললে কোনে? এই যা, চললে মনে হচ্ছে মাথা দাঁড়া আছে আমার লিখে, যা নিয়ে। ঠিক আছে। এই কাঁদতেছিস কি জন্য? কানবো না কিসের জন্য? ওরে কেমন করে মারিস? এই ভাই 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 আমি ব্যথা পাই না? আরে বাবা রে, মারে তোমরা সবাই আমার মারে। ওরে ওরে ভাই আমার, এই শোন, আমি তো মারিছি তোরে, কি আমি ভালোবাসি না বল? এই জন্য তো মারিছি। এই তোরে তো খালি হাতে মারিছি, ম্যাডাম আমাকে কি মার মারেছে বুঝতে পারিস? আমার কোথায় কোথায় যে ব্যথা হচ্ছে তোরে আমি বুঝাতে পারবো না, মনটা ছিঁড়ে যাচ্ছে। শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছি তো সবই। আর মনে হচ্ছে যে আমার টাইট দেওয়ার জন্য লো ইয়ারের পরামর্শ নিচ্ছ। কথাটা লো ইয়ার না, ল ইয়ার। আরে জানি জানি, একটু একটা কথা বলার মতন বিদ্যা আমার পেটের মধ্যে না আছে, কিন্তু তুমি ভাইবো না, না জানি না বুঝেই আমি কথাটা বলেছি। জি, আমিও জানি আপনার বিদ্যের দৌড় কত দূর। ঘুরার আন্ডা জানো তুমি? লয়ার হচ্ছে আইনজীবী, আর লয়ার মানে হচ্ছে, এটা আমার তৈরি শব্দ, লো মানে হচ্ছে নিচে, আর ইয়ার মানে হচ্ছে হিন্দিতে বন্ধু বা দোস্ত।
তাহলে লইয়ার মানে কি দাঁড়ালো? নিম্নমানের বন্ধু। এসব রং ঢঙের কথা কয়ে আমার মন আর গলানো যাবে না। কি মনে করিস রঙের কথা বলবা আর শুনে আমি হাসে দেব, আর অমনি তুমি কবা যাও আমাদের সমস্যা সব মিটে গেল, মিলমিশ হয়ে গেল, আমরা আগের মতো হয়ে যাই। এটা আর জীবনেও হচ্ছে না, বুঝতে পারিস? রে বাবা রে, মনের মধ্যে কত আশা। পিন্টুও সেটা ভাবতিছে না, পিন্টু সেরাম ছেলে না। হ্যাঁ শোনো, তোমার আমি আগেও বলেছি যে পৃথিবীতে প্রেম ভালোবাসা আমরাই প্রথম করিনি, আরো অনেকেই করেছে, বিখ্যাত বিখ্যাত লোকজন প্রেম করেছে, প্রেম করে ভুলে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এটাই প্রেমের শিক্ষা। আমরা যে প্রেম করেছি জানতে এটাই শিখতে হবে। যাই হোক, তোমার বন্ধু হিসেবে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। তোমার ওই নিম্নমানের বন্ধু মানে লইয়ারের পরামর্শ মতন তুমি যদি আমার পিছনে লাগো, তাহলে পরে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। কেন? তার বুদ্ধিতে আমার চলা লাগবে কিসের জন্য? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই? আমি তো তোমারে কয়েই দিছি, তোমার জীবন থেকে শান্তি আমি উধাও করেই ছাড়ব। শোনো, তোমার আমি আগেও বলেছি যে পৃথিবীতে প্রেম ভালোবাসা আমরাই প্রথম করিনি, আরো অনেকেই করেছে, বিখ্যাত বিখ্যাত লোকজন প্রেম করেছে, প্রেম করে ভুলে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এটাই প্রেমের শিক্ষা। আমরা যে প্রেম করেছি জানতে এটাই শিখতে হবে। যাই হোক, তোমার বন্ধু হিসেবে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। তোমার ওই নিম্নমানের বন্ধু মানে লইয়ারের পরামর্শ মতন তুমি যদি আমার পিছনে লাগো, তাহলে পরে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। কেন? তার বুদ্ধিতে আমার চলা লাগবে কিসের জন্য? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই? আমি তো তোমারে কয়েই দিছি, তোমার জীবন থেকে শান্তি আমি উধাও করেই ছাড়ব। ওরে বাপরে। শোনো, পিন্টু শব্দের মানে হচ্ছে গন্ডার, খুচাখুচি করে কোনো লাভ নেই, আমি কিছুই টের পাবো না। যা চুকে বুকে গেছে তা চুকে বুকে গেছে। তুমি আশায় থেকো না, মনে করো না তুমি চলে গেলে আমি একদম মরে যাব। তা তো ঠিকই, আমার জন্য যদি তুমি মরেই যেতা তাহলে কিরম দাঁত বাইর করে হাসতে পারতা? আব্বা, আপনি ইটা কোনো কাজের কাজ করছেন নাকি এখন তো দেখি? আপনারা মারু লাতি কুতা যেটা করছে সেটা মারু। আপনি মনে করেন যে গাছের নিচে খাম্বার মতো হারায় থাকবেন, একটা ফুরির লাগা কথা কইতে গিয়া মাতিয়া মাতিয়া কথা কইয়া পরপর সব কিছু আপনি করিয়ে দিলেন। ওহো, এসব কথা তো জোরে বলো না তো, তাহলে বাড়িতে প্রকাশিত হয়ে যাবে না যে আমি আগের থেকেই কথা বলতে পারতাম। তখন কি হবে জানো? দুই পাশের থেকে দুই বউ আমার নানা জেরা করা শুরু করবে না। আপনাকে জেরা হওয়াই দরকার আব্বা। আপনি আশার গুড়ের ভিতরে বালি ছাড়িয়ে দিচ্ছেন। এই জন্যে কোনো কিছু নিয়ে বেশি আশা করা উচিত না। আরে আমি মরে যাওয়ার পরে আমার সমস্ত সম্পত্তি তো তোমাদের। আপনার মরণের তো কোনো লক্ষণই দেখি না আব্বা। মনে হয় আপনি 400 বছর বাঁচিয়ে থাকবেন। ওই হারামি কি বলে রে? জি ঠিক বলতেছি। 35,000 টাকা খরচ করে বিজনেস ক্লাস টিকিট কাটিয়ে বিমানে চড়ে আইছি। যদি শুনতাম যে আপনি মরেন নাই তাহলে বাসের এবং ট্রাকের ছাদে চড়ে আইতাম। আর যদি শুনতাম যে আপনি নাটক বাজি করতেছেন তাহলে এখানে না আইসা ঘরে বসে থেকে টেলিভিশনে 2 ঘন্টা নাটক দেখতাম। এটা আমার লোক অনেক ভালো ছিল আব্বা। আমি 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 তোমাকে আসতে বলেছি? যারা তোমাকে আসতে বলেছে ফোন করেছে তাদের কাছ থেকে টাকা নাও, গে যাও। হরছে আমার শালিরা হরছে, ইটাকে টাকা পয়সা দিতে দিতে ফতুর হয়ে গেলাম আব্বা। জীবনে আর কি আছে আমার, মরিয়ে যাবো আমি নিজেই আগে। ওরে, আমাদের সময় আমরা শালিগের অনেক দিয়েছি, এটাই জগতের নিয়ম। তুমি নিয়ম ভাঙ্গো কিসের জন্য? এ তো মাতিয়া মাতিয়া কথা কয় শ্বশুর আব্বা। ইটারা মনে মাঝে মাঝে শিখিয়া না। বিয়াই খাবেন মানে যদি কম তাহলে একটু আসতে পারি আপা। আসো। জি আপা। এবার বলো কবি সাহেব, গ্রামের কি কি লেটেস্ট খবর তুমি কালেক্ট করে এনেছো? গ্রামের যে খবরটা আমি সবচেয়ে লেটেস্ট খবর যেটা কালেকশন করে দেখলাম সেটা হচ্ছে আপনার ওই যে সগির মিয়ার সাথে মহসিন মিয়া এবং রমিজেল সাহেবের সাথে মানে উভয়ের সাথে একটা গন্ডগোল আছে। আরে সে তো বহুকাল আগের ঘটনা, কোনো নতুন ঘটনা না। সগির চাচার আব্বারে রমিজেল চাচার আব্বা খুন করেছিল, হত্যা করেছিল।
হ্যাঁ আমিও শুনেছি, মানে ওই যে একটা সময় ছিল না, যে সময় মানুষ বেশি লেখাপড়া জানতো না, অল্প দু একজন মানুষ লেখাপড়া জানতো, যারা লেখাপড়া জানতো না তারা মনে করেন ওই যে টিপসই দিত। তো যেসব অল্প কয়েকজন মানুষ লেখাপড়া জানতো তারা এই টিপসই আনা লোকজনদেরকে একটু খেপাইতো, মানে না সরি মানে ঠকাইতো আর কি। হ্যাঁ, সে এক বিরাট ইতিহাস। সেই জন্যই তো আমি সব সময় বলি যে তোমরা যাই করো তাই করো, লেখাপড়াটা ঠিক মতো করো। অবশ্যই, মানে আমারও তাই মনে হয় যে সবার আমার মতো একটু লেখাপড়া জানা উচিত। মানে যদি মানুষ শিক্ষানুরাগী না হয় তাহলে পরে কবিদের কি হবে? মানুষ তো কবিতা বুঝবে না, আর কবিতা যদি না বুঝে তাহলে কি হবে? মনে করেন যে কবি এবং কবিতা সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে একদম। আজাইরা পেশাল খালি পারিস, যে খবর আনতে বলেছি সে খবরের কথা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সেই খবরটাই আপনার বলছি। সেই খবরটা বলতে কি একদম নতুন খবর। মনে করেন মহসিন চাচার একটা মেয়ে এবং রবিজেল চাচার একটা মেয়ে, আর ওই যে সগির বুড়া ওর তো দুটো ছেলে, একটার নাম মিন্টু একটার নাম পিন্টু। কি ঘেন্টি আপা মানে কি যে কন, এইটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একদম সত্যি কথা, নগদ সত্যি কথা। সেটা হচ্ছে এই বয়সে যদি একটু প্রেম না করে তাহলে প্রেমটা করবে কবে আপনি কন? তাও ঠিক না না, মানে আমি আবার এইটারে সাপোর্ট করি মানে একদম মন থেকে সাপোর্ট করি। তার মানে আমি করতে পারিনি বলে কেউ করতে পারবে না, এটা তো হতে পারে না, তাই না আপা? তুমি করতে পারো নাই মানে? কবিরা তো এই কাজে দক্ষ আর পটু হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন, একদম সঠিক কথা ধরেছেন। কবিরা দক্ষপটু হয়, আমিও দক্ষপটু। মানে আমি বারবার পড়েছি, বারবার ফল ডাউন পড়েছি, কিন্তু অপরপক্ষ থেকে সাড়া পাইনি, মানে তারা পড়িনি আর কি। এটা বলা যায় এক ধরনের প্রেম, মানে ওয়ান ওয়ে প্রেম আর কি। ওই হইল, কবিদের অল্প কিছু হলেই মেলা হয়ে যায়। একদম আপনি মনের কথাটা বলেছেন। মানে প্রেম বিষয়টা কি, ভালোবাসাটা মনোজগতের একটা ব্যাপার। মন বলতে কি মানে মানে মনের ভিতর থেকে একটা মানসিক। আবার নিজের কথা না মানে শোন, ওই যে সগির চাচা, তার ছেলেটার নাম যেন কি? কোনটার কথা বলছেন জানো আপা? ওই ছোটটা মিন্টু, লম্বুটা মিন্টু। তার সাথে আমাদের কি যেন একটা ঝামেলা হয়েছিল না? অথচ তার বড় ভাই আমারে কিরাম করে সম্মান করে দেখিছো? এইটা আপনি কি করেন আপা? দেখবো না কেন? আরে সম্মানের ঠেলাই ও আপনার গ্রাম জড়াই ধরছিল, দেখলাম না। যা তুই থেকে যা আমার চোখের সামনে থেকে যা। না ঠিক আছে যাচ্ছে, কিন্তু ওরে কিন্তু ছাড়া যাবে না কলাম। যাবি? আচ্ছা ঠিক আছে যাচ্ছে। শোনো, এই যে তুমি আমার জীবনে নেই, তাতে আমার কিছু কি যাচ্ছে আসছে? কিছুই যাচ্ছে আসছে না। আমি আব্বারে অলরেডি বলে দিছি, আব্বা মেয়ে দেখতেছি। আমি আব্বারে বলেছি, আব্বা এরাম মেয়ে দেখবেন যে মেয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে সবাই তাকায় থাকে। মানে তোমার ক্ষেত্রে তো সেরকম ঘটনা ঘটতো না। না মানে তুমি যদি এই গ্রামে নতুন আসতে তাহলে তোমার ক্ষেত্রেও ঘটতো, তুমিও সুন্দর, কিন্তু তুমি তো সবার কাছে পুরনো হয়ে গেছো। মানে সেই সেন্সে কথাটা বলেছি আর কি, বুঝেছো? না তুমি তো এমনিতেই ভালো, অনেক অনেক সুন্দর। আমি কিন্তু এই যে অনেক সুন্দর কথাটা করলাম, এটা বন্ধু হিসেবে করলাম। আমার ভাইবে বসে না যে ভালোবাসে তোমাকে পাম দিচ্ছি। ওরে বাবা রে, আমি মনে হয় ওনার কাছে ভালোবাসা ভিক্ষে চাচ্ছি। শোনেন, ভালো কিছু পাতি হলে না যোগ্যতা থাকা লাগে। আপনার কি এমন যোগ্যতা আছে যে আসমানতে হুড়পুরি নাইমে এসে আপনার হাত ধরে কবে চলেন? তাদের সময় হলেই দেখা যাবে না। আর তুমি কি কম সুন্দর নাকি? তুমি আমার হাত ধরো নি? তোমার হাতের সব রেখা তোমার হাতের পিঠে লাগিয়ে রয়েছে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট যদি করা হয় তাহলে সব ধরা পড়ে যাবে না। ভুল করেছি, ভুল। সে ভুল করার যাই করো, কোনো এক্সপার্ট যদি পরীক্ষা করে তাহলে বলবে যে এসব রেখা এসব ছাপ হচ্ছে সব ভালোবাসার লাভ টাচ, গুড়ার ডিমের টাচ। এখন থেকে তুমি বুঝতে পারবা এটা লাভ টাচ না হেড টাচ। এরম তো ছিল না, কথাবার্তা জানি কিরাম করছে, খুব টেকনিক্যাল মনে হচ্ছে। কোথাতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আপনার যখন কথা বন্ধ হয়েছিল, আমার মনের মধ্যে যে কি করতেছিল তা বলে বোঝাতে পারবো না। তা তো করবেই বড় বউ, সেটা করবে না? তুমি আমার বড় বউ,
তোমারই আমি প্রথম ঘরে আনিছিলাম, একটু হলেও তো তোমার প্রতি আমার টানটা একটু বেশি। কথাটা উল্টো হইল, আপনার প্রতি আমার টান বেশি। ওরে না না, মানে আমাকে দুজনের প্রতি দুজনের টানটা একটু বেশি। এই কথায় আমার আবার একটু সন্দেহ আছে। শোনো বড়, আল্লাহর ইচ্ছে যখন বড় ঝড়ঝাপটা আসে তখন তো বড় বউ তুমি আমার পাশে থাকো। সি 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 সকির সাহেব, আপনি পারেনও। ছেলেপেলেরা যে আপনারে নাটকবাজ বলে, মন্দ কিছু বলে না। তারা তো দেখি আমার চেয়ে আপনারে ভালো চেনে। সেই জন্যই তো আপনার যখন কথা বন্ধ হয়ে গেল, আমার মনের মধ্যে কিরকম করতেছিল। আমি একটা বড় কিছু মানত না দিয়ে পারলাম না, সেই জন্য একটা আস্ত গরু মানত দিছি। এখন ভালোই ভালোই মানতটা দিয়ে দিতে পারলেই হয়। আমি আর এসব সহ্য করতে পারতেছি না। আমার মানত দেখে আপনি পাল্লা দিচ্ছেন, থাকছেন না কিসের জন্য? হ্যাঁ, কিন্তু বড় বউ তুমি ইচ্ছে করলে কিন্তু ছোট কিছু একটা মাইনে নিতে পারতে। এই ধরো মুরগি, হাঁস, ডিম, মাছ, এইগুলো। না 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 না, আমি সে কথা করছি না। মানে তুমি খালি ডিম সেটা তো না, তুমি মনে করো 100টা ডিম মানত করতে। তুমি বুঝতে পারো 100 ডিম মানত করলে পারে 100 ডিম থেকে 100 বাচ্চা হয়। সেই 100 বাচ্চা বড় হয়, বড় হয়ে আবার ডিম পাড়ে, আবার তার বাচ্চা হয়। এটা কিন্তু গরুর চাইতে খারাপ হইতো না বড় বউ। এটা আপনি কি বলেন? গরু মানত না দিতে পারলে কোন সময় আপনার কথা বন্ধ হয়ে যাবে, এ আমি সহ্য করতে পারবো না। কখন আমি পিন্টু হাটে পাঠাবো সেইটা কন। এই বয়সে তোমার ন্যাকামি মানায় না, বুঝিস? ন্যাকামি মানাক আর না মানাক, গরু আমার সাই সাই। গরু আমার সাই সাই, গরু তো গাছের তে আসবে না। তাহলে বুঝতে পারিছেন যে আপনার বড় বউ আসলে বুড়ো হয়ে গেছে। দোস্ত এইভাবে আর কত হুতিয়া থাকবা তুমি? যেভাবে হুতিয়া থাকো মনে হচ্ছে তুমি ডিম পারবা। আমার হতা হয়েছে তুই বেটা পুরিয়া খিচ মেরে থাকতে পারবি না, ইতাঙ্গ আগে কবি না। ওই বুড়োর কথা আমার সামনে আর বলবে না দোস্ত, পুরো একটা নাটক বাস। দোস্ত ইতার লাগে আমার মনে হয় কি আমাকে জমি জমা না দেওয়ার একটা প্ল্যান চলতেছে। এটা একটা ঠোকা মারতেছে আমাদের। আমাকে তো মনে করে যে একটা শাস্তি হয়ে গেছে, ইতার লাগিস তারা মনে করতেছে আমরা ডরাইছি আর কি, একটু ঠোকা মারলো। জমি না দিলি আমি তার মেয়েরে তার বাপের বাড়ি পাঠাই দেব, সঙ্গে আমার ছেলে মেয়ে দুটোরও পাঠাই দেব। কয়দিন বসায় বসায় খাওয়ালি বুঝতে পারবে কি খেলা। বন্ধু ইতারা তো এক করে মানুষ, 3-4 জন বেশি হলে ইতারা কোনো ঘটনা মনে করে না। কয়দিন কয়দিন অতিরিক্ত মানুষকে বসে বসে খাওয়াবে? একদিন না একদিন মনে হবেই যে মানুষ বেশি হয়ে গিয়েছে, অতিরিক্ত হয়ে গিয়েছে। ইতার লাগে তো তুমি খালি ডর দেখাও বন্ধু। ওই তোমার বউ বাচ্চা করতে ফাটাও না। আরে দোস্ত, তুমিও তো আমার উপর ভর করে বসে থাকো। কই তোমার বউরি তো তুমি পাঠাই দিতে পারলা না। তুমি আমার কথা কেন চিন্তা করো বন্ধু? আমার বউ তো পাঞ্জা এখনো বাচ্চা কাচ্চা হয় না। আমার বউ তো মনে করো যে একটা তোতা পাখি, স্লিম হওয়ার জন্য একটু একটু করে পাখিরা দেখায়। কত খরচ নাই বন্ধু। তোমার তো নানান জায়গায় নানান অজুহাত। আসলে তোমার বউরে বাপের বাড়ি পাঠাতে বললি তুমি নানান অজুহাত দাও। আসলে তুমি তোমার বউরে ভয় পাও, সেটা আমি পরিষ্কার বুঝে গিয়েছি। না আমি অস্বীকার করুন না বন্ধু, এটা একটা কারণ। কাজ চলে কেমন হয়? তুমি যখন তোমার বউ বাচ্চা পোয়া বই ব্যাগতে ভাটাইবে ওখানে, তখন আমি মনে করি সেই ভুলাকে হইলাম আর কি। যাও না, তোমার বোন বেড়াইতে গেছো, তুমি যাও ঘুরিয়ে আসো। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি বউরে পাঠাবে না। আসলে হয়েছে কি বুঝতে পেরেছো? খালি আমরা দুজন না, বুড়োর যতগুলি মেয়ে সবগুলি মেয়েরও যদি একসঙ্গে বাপের বাড়ি পাঠাই দেওয়া যেত তাহলে একটা খেলা জমতো। দোস্ত ইতারা এত খারাপ, এত খারাপ।
ইতাকে কথা শুনলে মনে হয় কি ইতাকে কোনো সম্পত্তি জমি জমার দরকার নাই। আবার মনে করি যে আমরা শ্বশুর বাড়ির লোকে ফাইট ফুট দিয়া যখন একটা ফয়সালা করুম যে আমার জমি দেওয়ান লাগবো, তখন ইতারা কইব কি আমাকে বাঘ দেওয়ান লাগবো। এই জন্যই বলতেছিলাম জমি আদায় করবার আগে বুড়োর সব মেয়ের সাথে একটা মিটিং করা দরকার। মিটিংয়ে ফয়সালা করতে হবে জমি আদায় করবার পরে তারা আমাকে কত পার্সেন্টেজ দিবি। তাহলে তো এটা কাজ করলে ভালো হয় বন্ধু, আমরা কোর্ট কাছারি বাদ দেয় এখানে বইরে থাকি হোটেলের মতো। সেটাই করো, তুমি তলে তলে খোঁজ নিতে থাকো, আমিও তলে তলে খোঁজ নিতে থাকি। কিন্তু কেমনে খোঁজ নেব? এই বুড়োর তো কোন জায়গায় কোন মেয়ে বিয়ে দিয়ে রেখেছে সেটাও আমরা জানি নি। আব্বা আমি তালি এখন যাই। আপনি যে কথা বলতে পারতেছেন এতেই আমার অনেক বড় শান্তি। মারে আজকে তুই থাইকে জামা। ছোট বউ শোনো, কলমি মা আজকে আমাদের বাড়িতে থাকবে, ওর জন্য একটু ভালো মন্দ রান্ধো। থাক আব্বা, তার আর দরকার হবে না নে। আমার তো আর অত ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই, আমার ওই ফ্যান নুন ভাত হলেই চলে যায়। এই জন্যই কিন্তু আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। এই বাপ মা কি চায় বল? বাপ মা কি চায়? বাপ মা চায় তার সন্তানেরা সুখে থাকুক, দুধে ভাতে থাকুক। এই যে আমি কি খারাপ বিয়ে দেই? আমি দুটোরে বিয়ে দিছি না, সেই দুটো জামাই তো এখানে আছে। দেখ খারাপ করেছি কি? হ্যাঁ, ওরা তো সরকারি চাকরি করে, এখন তো বেতন বাড়ায় দিছে। তার আগেও তোরা কিছু উপরে আয়টাই করতো না? আব্বা হারামের কোনো আরাম নেই। তুমি তো খুব আরামে আছো, সারা জীবন খালি নীতি কথা নীতি কথা নীতি কথায় কপালে ওই যে কলা পাতার মধ্যে কাঁচামরিচ নুন আর ফ্যান তাও ভালো মতো জোটে না। আব্বা আমি তো সেই জন্য কারো কাছে আক্ষেপ করি নাই, আমি তো সুখে আছি, ভালো আছি। আর সবার কাছে তো সুখের অর্থ এক না আব্বা। আর কিছু পারুক আর না পারুক, তোমার ওই পল্লী কবি ভালো ভালো কথা শিখাই দিছে। আহা, আমার বাড়ি তোমার বাড়ি তেঁতুল পাতায় গড়াগড়ি। এসো বন্ধু বসো দাওয়ায়, খায় যাও পান্তা ইলিশ। ওরে পান্তা ইলিশ খাওয়া এত সোজা না। ওই যে কাঁচামরিচ তার কেজিও কিন্তু মাঝে মধ্যে 200 টাকা হয়ে যায়। হ্যাঁ, কলমে লিখে দিলাম আর মুখ দিয়ে গান গায়ে ফেললাম। চামড়ার মুখ তো কোনো ট্যাক্সও তো লাগে না, গান গালেই হলো। ওরে মন খারাপ করিস নে, আমি তো তোরে করছি নে, আমি তো আক্ষেপ করতেছি। আমার জীবদ্দশায় আমার মেয়ে আমার সামনে দাঁড়ায় বলতিছে তার নুন ফ্যান হলেই চলবে। আমি কি এইভাবে তোকে মানুষ করেছি? হ্যাঁ, আমি তো সব চাইনি মা, আমার সব থেকে আদরের মেয়ে তুই ছিলি। আব্বা আমরা বুঝি আপনার আদরের না? ওরে আল্লাহ রে, সব কথা কি ধরতি আছে মা? সব কথা ধরতি নেই। আপনি তো সারা জীবন পলিটিক্স করেছেন, আমি না হয় কিছু কইনি কোনোদিন, কিন্তু ছেলেমেয়েরা তো আর আপনারা ছেড়ে দেবে না। ওরে আল্লাহ রে, আমার কলজিটা কাইটে যদি তোমাদের পায়ের উপরে ফেলি তাহলেও তোমরা শান্তি পাবা না। মারে, কালকে যে তুই আমার জন্য গোস্ত ভাত রাইদে নিয়ে আইছিলি, আমি কেন খাইনি জানিস? তোর বাড়িতে যাই তোর হাতে রান্না খাই আসবো মা। আব্বা আমি কিন্তু আপনার সঙ্গে যাব। অবশ্যই যাবি মা, অবশ্যই যাবি। তুই যাবি, সাপলারে নিয়ে যাব। মারে, কালকে ওগেরে নিয়ে আমি তোর বাড়িতে যাব, যাই তোর হাতে রান্না খাবো। খাই আসার সময় জামাই বাবাজি রে তোরে সাবলে আমি ওইরকম করে দাওয়াত করে আসবো মা।
মারে, কালকে যে তুই আমার জন্য গোস্ত ভাত রাইদে নিয়ে আইছিলি, আমি কেন খাইনি জানিস? তোর বাড়িতে যাই তোর হাতে রান্না খাই আসবো মা। আব্বা আমি কিন্তু আপনার সঙ্গে যাব। অবশ্যই যাবি মা, অবশ্যই যাবি। তুই যাবি, সাপলারে নিয়ে যাব। মারে, কালকে ওদের নিয়ে আমি তোর বাড়িতে যাব, যাই তোর হাতে রান্না খাবো। খাই আসার সময় জামাই বাবাজি রে তোরে সকলে আমি ওইরকম করে দাওয়াত করে আসবো মা। এই এই কান্দিস নে করছি, কান্দিস নে, একদম কাঁদবি না করছি, একদম এই কাঁদবি নে। আমি তোরে দূরে সরাই দিয়ে খুব ভুল কাজ করেছি মা, সেই ভুলটা আমার একটু শুধরাতে দে আমার আম্মা জান, সেই ভুলটা আমার একটু শুধরাতে দে মা। প্লিজ মিস্টার জমির আলী, এদিকে আসেন। কাম হিয়ার। এই তুই আমার নাম ধরে রাখতেছিস কি জন্যে? আমি তো দুলা ভাই, সেটা তুই ভুলে গিয়েছিস নাকি মান সম্মান করে ছেড়ে দিলি? দেন, প্রথমে আপনারা আমি প্লিজ বলেছি, তারপরে নামের আগে মিস্টার বলেছি, তারপরে আপনি মাইন্ড করেছেন। এত মান সম্মান আপনার। বারাক ওবামার নাম তো শুনেছেন, হ্যাঁ, এত বড় মানি জ্ঞানী লোক, তারাও কিন্তু মানুষ মিস্টার ওবামা বলে, কই সে তো মাইন্ড করে না। তোর সাথে কি আমার সম্পর্ক ওবামা? বারাক ওবামারে যারা মিস্টার ওবামা বলে তারা ওবামার আত্মীয় না, তুই তো আমার আত্মীয়, অতি আপনজন। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, তো বিরাট সম্পর্ক আছে। এই তোর কথার টোন এরকম কি জন্যে? আমি তোর কোনো সর্বনাশ করেছি নাকি কোনোদিন? আপনি সর্বনাশের উপর দিয়ে কাজ করেছেন। এই আমাদের বাড়ি সম্পর্কে আপনি উর্মির কাছে কি বলেছেন? হ্যাঁ, আমি কার সাথে কখন কি করলাম? আমি তো কারোর সাথে কোনো কথাই কই নাই। কথা কন নাই না? এই আমাদের বাড়ির ভাত খেয়ে আপনার পেট ভরে নাই, কথা বলেননি আপনি? কিডাই কথা বলেছে? আমার বিরুদ্ধে তো বিরাট ষড়যন্ত্র চলতেছে। শোনেন, আমার কানে কোনো সমস্যা নাই, আমি ঠিকঠাক শুনতে পাই, আর মানুষের ঠোঁট নোংরা দেখলে আমি বুঝতে পারি যে কিডা কি করছে। সেটা ঠিক আছে, তারপরেও মানুষ ভুল শুনতে পারে। শোন, মানুষ যেটা শুনে, যেটা বলে, তার পিছনে একটা রহস্য থেকে যায় আইনের পরিভাষায়। আপনার পরিভাষা আপনি রাখেন। আমি স্পষ্ট শুনেছি আপনি উর্মিরে বলতেছেন আমাদের বাড়ির ভাত খেয়ে আপনার পেট ভরে না। আজকে সকালে মার কাছে যে ভাত চাইছেন, মা বলিছে যে ভাত নেই, পিন্টু খেয়ে গেছে। বাড়ি শোন, তুই ভুল শুনেছিস, কথাটা এরকম ছিল না। কোনো শোনাশুনির মধ্যে নামি নেই, বিষয়টা এরকম ছিল না। এরামই ছিল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনেন, আমি সিদ্ধান্ত নিয়েছি 3 ওয়াক্ত ভাত খাওয়ার পরে আপনার পেটটারে ফাইড়ে ফেলবো, ফাইড়ে দেখবো যে আপনার পেট ভরেছে কি ভরে নাই। তুই কি বলতেছিস? এত চিন্তার কিছু নেই, প্যাটার্ন খুলে রাখবো না, সেলাই করে দেবো না, ল্যাপ সেলাই করে দিয়ে সুই দিয়ে তাই দিয়ে না, তাতে আপনি ব্যথা কম পাবেন। বাজারের থেকে মুচি ডাইকে আনবো, মুচি সেলাই করে দেবে। এইরকম বেয়াদবি করবি না, তোর বোন শুনলে কিন্তু তোরা আস্থা রাখবে না। এইরকম বেয়াদবি সে কিছুতেই মানবে না। আরে তার মানা না মানায় আমার কি যায় আসে রে? যাই আসে কিনা সেটা আমি দেখতেছি। আমি এক্ষুনি আমার আম্মারে যেয়ে বলবো, তারপর দেখবো কি টাকার পেট ফরে, কি টাকার পেট সেলাই করে। একাত মানুষ, সোয়াদ, দাড়ি, এত তেজ, সব কিছু গোপনে গোপনে পড়ে। আবার দুলোবাই হয়ে হয়েছে যন্ত্রণার, পাথর মাইরে মাইরে ফেললাম উচিত। মা শুনিস, আব্বা কলো কাল আমাদের বাড়িতে যাবে, শুনিছি মা। আমি কতদিন মনে মনে বলেছি, আল্লাহর কাছে কত কাঁদেছি, আল্লাহ তুমি আমার এই সংসারের বিভেদ তুলে দাও আল্লাহ। কিটার খান্দন খান্দাছেন আম্মা? খুশির খান্দন নাকি? এমন খান্দেন না আম্মা যাতে করে সুরমা নদীর পানি বাড়িয়ে যায়। অবশ্য সুরমা নদীর পানি এত কম আম্মা, এত কম যে আপনারা খাটলে যদি একটু বাড়িয়ে যায়। এক কাজ করি,
আমি শ্বশুর আব্বার পাশে বসে একটু খান দিয়ালি। ওই হারামজাদা, আরে দেখো তো কিসের মধ্যে কি করছে, তোর আবেগ অনুভূতি কিছু নেই? না আব্বা, আমি আবেগ বুঝি না, আমি অনুভূতি বুঝি না আব্বা, সব বুঝে আপনি বুঝিয়ে ফেলাইছেন। আপনি এত বুঝছেন আব্বা যে জামাইদের সাথে কিরকম খারাপ ব্যবহার যে আপনি করছেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আমি ক্ষমা করব না। ওই তোর মাফ করার কোনো দরকার নেই, আমি ওখানে মাপ পেলেই হয়েছে। না না আব্বা, এটা ব্রেক ড্যান্স মানে আমি কথা খুলে হইব না আব্বা। মাইকেল জ্যাকসনের জাজ ফিরে নাচবো আমি দেখিয়া লইছি। আপনি যার হৃদয়ে পাকবেন তার কাছে ক্ষমা চাওয়ান লাগবো। আল্লাহ আপনাকে মাফ করছে কিন্তু তার কাছে ক্ষমা চাইবেন না, এটা কেমন কথা আম্মা? ওই হারামজাদা, আমি আসতেছি তোর কাছে মাপ চাওয়ার জন্য। দেখ দেখ, কোন শ্বশুরে দেখেছিস জামাইয়ের পিছন পিছন এরকম দৌড়ানি দেয়? হ্যাঁ, আরে এই বাড়িতে এখনো বিয়ের বাকি দুটো মেয়ে আছে, তাদের বিয়ে দিতে হবে না? কেউ যদি দেখে যে শ্বশুর এরম জামাইয়ের পিছনে দৌড়ানি দেয়, কোন ছেলে বাড়ির জামাই হয়ে আসবে? শোনো, তোমাদের এই জামাই দুজনও আছে। হ্যাঁ, এই শ্বশুর বাড়িতে এসে এতদিন পরে থাকলে কোনো আদর যত্ন থাকে নাকি? হ্যাঁ, আইসে ভালো কথা, যায় না কিসের জন্য? আমি তো অত কথা জানি না রে মা, কিন্তু আমার জামাই সে তো ঢাকারতে আইছে, সে তো রোজ রোজ আসে না। আর ওই যে উনার জামাই, সে তো সকালে ঘুমের তোটে যদি হাঁটা দেয় বাড়ি গিয়ে সুন্দর মতো নাস্তা করতে পারে, সে কেন পড়ে থাকবি দিনের পর দিন? আচ্ছা থাক মা, আমি কষছি, তুমি শাশুড়ি হয় না এসব কথাবার্তা কয়ো না, তারা শুনলে পরে আবার মাইন্ড করবে না। রাগ দি শাশুড়ি, সে তো তার নিজের শাশুড়ির সঙ্গে মিলে আমার নামে মামলা করতে গিয়েছিল। কি করছো? এখন সব ফাঁস হয়ে গিয়েছে। তুমি কিছু কওনি? আমি কি সাইডে দেওয়ার মানুষ নাকি? হ্যাঁ, ভালো করিছো মা, আমি তাহলে এখন গেলাম। ও মা, যাবে কিসের জন্য? হ্যাঁ, আজকের দিনটা থাক মা, জামাই তো বাড়িতে নেই। ওই যে আমাকে একটা রাজহাঁস আছে না, সেটারে তো জবাই দিব দিব বলে ভাবতেছিলাম, কোনো উপলক্ষ পাইনি। এই যে আজকে তোর উপলক্ষ করে জবাই দিব। আমি তো আবার কারো সাইডে খাইতেও পারি না, তাদেরও দাওয়াত দিব, আসলে আসবে না আসলে নাই। কিন্তু মা, আর কোনো কিন্তু না, চল দেখি হাতে হাতে কাজ করে সব কাজ সেরে নিবা। আয়। হ আপু, যাবা কেন, থাকি যাও। আসো আসো। কি ব্যাপার, আপনি আমার বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করতেছেন কি জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? আমার সাথে আপনি কি? আমার সাথে তো আপনার কোনো কিছু থাকতেই পারে না, আর আপনি যা করেছেন তারপর আপনার সাথে কোনো কথাই থাকতে পারে না। আচ্ছা, আমি বলতেছিলাম কি যে এখন যখন সব মিটে গেছে, আব্বা ঠাস ঠাস করে কথা বলতেছে, আমাদের মধ্যে আর কোনো বিভেদ নেই, এখন তোমার স্যাটাং স্যাটাং কথা না বললে কি হচ্ছে না? এখন যখন সব মিটে গেছে, চলো না আমরা আগের মতো হয়ে যাই, ঠিক আগে যেমন ছিলাম। কেমন? ওই যে তুমি যেমন ছিলা তেমন। আমার কোনো আগে পরে নাই, আমি সব সময় এক। না, তোমার মধ্যে এখন দুই, তুমি আগের মতো নেই, তোমার মধ্যে অন্য এক তুমি। দেখেন আপনার আব্বা আর এক জামাই মিলে কেমন সার্কাস করতেছে, দেখেন দেখেন। কি এই সমস্ত কি রোজই ঘটে নাকি? না, আসলে হয়েছে কি, মানে আব্বা বুঝতে পারিস, এই দুই জামাই কিনে একেবারে অসহ্য হয়ে গেছে। মানে এই যে আব্বা যে থানায় যে মামলা টামলা করেছে, এই সপ্তাহে দুই জামাইয়ের পরামর্শই করেছে, আমরা তো তার কিছুই জানি না। যখন আব্বা তার ভুলটা বুঝতে পারিছে, তখন তো আব্বা এখানে শাস্তি দেবেই। আর তুমি তো জানোই ভালো করে, আব্বার কাছে জামাইও যা ছেলেও তা। তো জামাইরে যখন ছেলে হিসেবে ট্রিট করতেছে, আর জামাই যখন ছেলে হওয়ার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেছে, তখন অন্যায় করলে তার শাসন মানতে হবে না? হইছে, আর চাপা পিটাইতে হবে না। আপনি কি পারেন কি পারেন না সে সমস্ত ভালোই জানি আমি। কি পারি আমি? আরে কি পারি? সরেন সরেন, নাহলে কিন্তু বান মেরে দিব কলাম। বান তো মারিছে, ভালোবাসার বান। লোকজন দেখবে নি কি? তার এবারে কথা দাও, তুমি আগের মতো হয়ে যাবে, আমাকে আম দিবা, পেয়ারা দিবা, আরো কত কিছু দেবো।
কিছুই না, কিছু না। খাড়া করছি, খাড়া। আমার বাড়িতে খায় খায় গায়ে চর্বি হয়েছে না, তুই বাড়ি যাই, তারপর তোরে দেখতেছি। এই 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 সর সর, ছোট লোক সর, আমার চোখের সামনে থেকে দূরা দূরা করছি। যদি না আসলে কি করবি, কি করবে? দেখ, ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আমি কিন্তু তোরে ছাড়বো না, রমিজেল, কয়ে দিচ্ছি। কি করবি তুই, কি করবি? তুই আমার ছাড়ছিলি কোন কালে? আমি তোর বারবার দেখতেছি, এমন কাজ করে দেবো না তখন টের পাবি। কি করবি, কি করবি? খুন করবি, খুন করবি, এই তো খুন কর, খুন কর। আরে তোরা তো খুনেরই যা। তোর বাপ আমার বাপ জানরে খুন করে মারাইছিল। আমার বাপ জান শহীদ হয়েছে, আর তোর বাপ জেলের মধ্যে পয়সা মরেছে। তুই তো তোর বাপের কোনোদিন বুকের মধ্যে নিতে পারিসনি, তোর বাপও তোরে কোনোদিন বুকের মধ্যে নিতে পারিনি। কোনো বাপের আদর পাইসনি জীবনে। নিজের বাপের যে একটু সেবা শুশ্রূষা করবি সেটাও তো পাসনি, সেটাও করতে পারিসনি। এখন তোর তো মেয়ে একটা, তুই যদি আমারে কিছু করিস তাহলে তো তুইও জেলের মধ্যে পয়সা মরবি। তোর একটা মেয়ের দেখবে কিনা, কে দেখবে? আমার বাপ পাগল ছিল, তাই তোর বাপে একেবারে খুন করে মেরে ফেলাইছে। কিন্তু আমি তো তা করবো না, আমি কবজে তোর ঠ্যাং কেটে ফেলাবো। তুই মরবি না, সারা জীবন লুলাইয়া থাকবি। রমিজেল, ভয় দিস না করছি। যে মানুষ 2 খেন বউ পালতে পারে, সে যুদ্ধে নামলি পারে, দেশ দখল করে নিতে পারে। তাহলে আয় যুদ্ধে নামে নিজের পাখে রক্ষা কর। এই অসভ্য সন্ত্রাসী, তোরে লাঠি দিয়ে মাইরে হাড়গোড় সব ভাঙে ফেলা দেবো। তোর হাত পার জোর খুব বাড়িছে না, এই জন্য মারতে যাস, ওই জন্য সারপ্রাইজ। আজকে তো তোর সারা যায় না। আপনি বাচ্চা কাচ্চাদের মতো কি শুরু করলেন? আপনার মান সম্মান নাই? যার মান সম্মান যে রক্ষা করতে পারে না, তার মান সম্মান তো কাহিনী নয়। তোর একদম মেরে ফেলাবো। পালাসকা বুকের পাটা থেকে দেওয়া থাকতি। তুই আমার দল্লিকা, তোর আজকে খাইছে একদম দল্লিকা। সাহস, যুদ্ধ করবি, সাহস দেয় এক কেবল তাহলে গায়ে বেরোবো। কি হয়েছে, কি আপনার? হ্যাঁ, কি আবার হবে? জামাইজনের মতো থাকতে হয়। ও পিন্টুর আব্বা, আপনি বলতে পারেন না যে ও ছোট জামাই বড় জামাইয়ের কাছে একটু আদব কায়দা শিখো? ওরে জামাইজনের পিছনে দৌড়ায় তো আমার কিছু হয়নি। জামাইজনরা আর যাই করুক, ওরা আমার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু ওই হারামি রমিজেল কিন্তু আমার দিকে হাত বাড়ায় দিছে। কি বাবু? হ্যাঁ, কথা কচ্ছে না কিসের জন্য? হ্যাঁ, খুব তো গলা বাড়িয়েছিলে, আমার দিকে এক হাত নিয়েছিলে। এই যে সগি সাহেব, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যারা খুনি তাগের বাড়িতে গিয়ে পিন্টুর মূর্তি হলো কিসের জন্য? চুপ তো থাকবই, সারা জীবন তো আমারে চুপ করেই রাখলেন, আর আমিও চুপ থাকলাম। কিন্তু বড় বাবু, আরে ছেলে মেয়েদের তো শিক্ষা বিধান দেওয়া উচিত ছিল তোমার। কারা শত্রু, কারা মিত্র, এসব তো তোমারই শেখানো উচিত ছিল। আয় থাম, তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে না। তুই তো শিখাইছিস, আমি শিখাই নাই। ওরে খোদা রে, তোদের কি ঝগড়া করা ছাড়া আর কোনোই কাম নেই? আমি একখান কথা কইলেই তো আপনার ঝগড়া মনে হয়, আর কেউ যদি কানের কাছে 9 খান কথা কয় তা আপনার মনে হয় যে বেহালা বাজাইতেছে। কথার মধ্যে তো শ্রুতি মধুরতা থাকতে হয়। ওরে আব্বা, আপনি আমার কপালে কি ঝুলিয়ে দিয়ে গেলেন। একবার আইসে দেখে যান কবর থেকে আমি কি অবস্থায় আছি। তবে
আমি আমার পিন্টুরে বিয়ে দেব। আমার পিন্টুরে আমি বিয়ে দেব। মেয়ে তো আমার দেখা আছে। এই রমিজেল হারামি, তোরে আমি দেখে ছাড়বো। তোর এই আদরের মেয়ে তার চোখের পানি আর নাকের পানিতে যদি আমি এক না করেছি তা আমার নাম সগির না। এই তো এতদিনে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন আপনার ছেলে তো আবার সোজা না, তার মুখে এক মনে আরেক, পরে না জানি আপনার আবার অপমান হতে হয়। দেখেছেন দেখেছেন বাধা সৃষ্টি করতে গেলে কত রকম কথা বানায় করতে হয়। আমার ছেলে কি বলেছিল আপনার মনে নাই? আমি যদি বিয়ে করতে নাও চাই আমাকে জোর করে বিয়ে করায় দেবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কি মনে নাই? ঠিক হলেই তো ভালো, দিয়ে দেন বিয়ে। এই বড়, এই পিন্টু হারামিটা কই? আমার সাথে দেখা করতে কর। আচ্ছা, বাড়ি এলে আমি সাথে সাথে বলতেছি আপনার সাথে দেখা করার জন্যে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আপনি? হ্যাঁ আমি। তলে তলে ভিতরে ভিতরে এত কিছু না। শোনো, এই শয়তানটাই তোমার আব্বারে ফাঁসাই দিতে চাইছিল। মানে? হ্যাঁ, আরে এই শয়তানটাই তো তোমার আব্বার নামে মিথ্যা মামলা করতে চাইছিল। এই ওয়ান ইস টু ওয়ান মিছে কথা বলতেছে। এই পারু, তুমি আমাকে চেনো না, আর যে কেউ এসে যে কোনো কথা বললে সেটা বিশ্বাস করতে হবে? এই থামো, আমার গোয়েন্দা বাহিনী আমার খবর দিচ্ছে তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার মেয়েরে কবজা করতে চাইছো। আপনি তো অনেক মূর্খ মেয়ে মানুষ, হ্যাঁ গাধা মেয়ে মানুষ। আরে যে আমার কবজা এমনিতেই আছে, তারা আলাদা করে কবজা করবো কিসের জন্য? হ্যাঁ পারু, তুই বলো তো, বলো তো আমার ভাই আর আব্বার গ্যাঞ্জামের মধ্যে আমাদের কোনো কিছু যায় আসে না? বলো বলো বলো। আমার গোয়েন্দা বাহিনী আমার যে খবর দিচ্ছে তাতে আমি স্পষ্ট বুঝতেছি তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার দুর্বলতার সুযোগ নিয়ে তারপর তুমি তারে ছুঁড়ে ফেলে দিতে। ও আল্লাহ, পারু ভিলেজ পলিটিক্স করতেছে, তুই সব মিছে কথা বলতেছে। পারু সব মিছে কথা বলতেছে। এই এই রুকচি, হ্যাঁ তুই আমার ভালোবাসা ভাঙতে চাচ্ছ কিসের জন্য? আমাকে কি তোমার মনে ধরেছে? কি কি করলি তুই? দাঁড়া, কি করলি তুই? ওরে আজকে আমি কিন্তু ভালো না। কি করলি? এই রুকচি, এটা কিন্তু ভালো না, কিন্তু ভালো না, আমি দেখিনি মনে। আপনি তো অনেক মূর্খ মেয়ে মানুষ, হ্যাঁ গাধা মেয়ে মানুষ। আরে যে আমার কবজা এমনিতেই আছে, তারা আলাদা করে কবজা করবো কিসের জন্য? হ্যাঁ পারু, তুই বলো তো, বলো তো আমার ভাই আর আব্বার গ্যাঞ্জামের মধ্যে আমাদের কোনো কিছু যায় আসে না? বলো বলো বলো। আমার গোয়েন্দা বাহিনী আমার যে খবর দিচ্ছে তাতে আমি স্পষ্ট বুঝতেছি তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার দুর্বলতার সুযোগ নিয়ে তারপর তুমি তারে ছুঁড়ে ফেলে দিতে। ও আল্লাহ, পারু ভিলেজ পলিটিক্স করতেছে, তুই সব মিছে কথা বলতেছে। পারু সব মিছে কথা বলতেছে। এই এই রুকচি, হ্যাঁ তুই আমার ভালোবাসা ভাঙতে চাচ্ছ কিসের জন্য? আমাকে কি তোমার মনে ধরেছে? কি কি করলি তুই? দাঁড়া, কি করলি তুই? ওরে আজকে আমি কিন্তু ভালো না। কি করলি? এই রুকচি, এটা কিন্তু ভালো না, কিন্তু ভালো না, আমি দেখিনি মনে। আমি তোর প্রেমে পড়ছি না? আসিস খালি। আপনার কি বাড়ির ভিতরে চলে আইছেন না? এখনো ম্যারাথন দিয়ে আইতে পারে নাই? কি হলো ভাই সাহেব?
আবার দাবরানি খেয়ে খুব পেরেশানিতে আছেন নাকি? না জেঠস, ইতার লেগে আমি নিজের কোনো পেরেশানি মনে করি না, কারণ আব্বা যে কাজ করছে এটা হইলে আবার 16তম কাজ। শুধু আমার না, আমার যত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে আব্বা সবাই একটা করে দৌড়ে দৌড়ে পিটানি দিচ্ছে। সবাই মিলে একদিন আব্বারে রিকোয়েস্ট করেছি, ইতা তো জামাই, ইতা তো জাজিব না, আপনি ইতার লাগে তারা কেন এত দৌড়ে দৌড়ে পিটানি দেন? আব্বা বলছে এটা কোনো ব্যাপার না, জামাই আর ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। এই কথা বলিয়া তো মনে করেন যে আব্বা এমন এক কাজ করছে। আব্বা আমার যেমন বন্ধ করিয়া দিছে, কিন্তু তার পথ কিন্তু খোলা রাখছে। কিসের পথ খোলা রাখছে? এমন একটা পথ খোঁজা রাখছে যে আমার আবার দৌড়ে দৌড়ে ফিটাইতে পারে, এরকম পথের কথা আমি বলতে আছি। আচ্ছা ভালো কথা, আব্বা হই আব্বা তো একটা ঘটনা ঘটাইছে। কি ঘটনা ভাই সাহেব? আব্বার উপর তো রবি জেল চাচা মাতিয়া মাতিয়া হাত উঠেছে। কি করছেন? ওই পাশে তো সেসব কথাই হচ্ছে। আম্মা একটা কথা আপনি চিন্তা করিয়া দেখেন, আজকে যদি মহসিন চাচার বিরুদ্ধে যদি একটা কেস ঠুকিয়া দিতাম তাহলে কোনো ঝামেলা থাকতো না আম্মা। এখন দেখাতে কিতা লাগি কিতা খারাপ কাজ হইছে। তালিপুরে তো আমার ছেলেটাও সুপথে চলে আসতো, ওই হারামিটারা তো কোনোভাবেই ওই পথ থেকে সরাতে পারতেছি না। তবে আমিও কয়ে দিয়েছি, আমি তার একটা কথা বলে দিয়েছি যে পিন্টু যদি উজিরের মেয়ে বিয়ে করে তাহলে পর আমার মিন্টুর রাজার মেয়ে বিয়ে করতে হবে। আর পিন্টু যদি কোনো ক্রমে রাজার মেয়ে মাতিয়া মাতিয়া বাগায় বিয়ে করিয়া ফেলে আম্মা, মিন্টু কি করবে? পিন্টুর কোনো ক্ষমতাই নেই। আম্মা কিছু মনে করবেন না আম্মা, একটা কথা কই, একটা ঠোকার মতো করে কথা কই। আপনাদের দুই ছেলেদের যে অবস্থা আম্মা, রাজা বাসার মেয়ে তো 4 কিলোমিটার দূরে আম্মা। রাজা বাসার ঘরের ভিতরে যে ছাগর বাকর থাকে, তাদের যে আত্মীয় স্বজন থাকে, তাদের যে সেকেন্ড ব্লাডের যে আত্মীয় স্বজন থাকে, তাদের মেয়েদের এই ছেলেদের কাছে বিয়ে দিব কিনা ইতার লেগে অনেক সন্দেহ আছে আম্মা। আম্মা ইতার নাম হচ্ছে বাদাইম্মা। বাদামের ছেলেরা আছে কখনো কোনো পুরি বিয়ে দেয় না। আপনাদের ছেলেরা হচ্ছে বাদাইম্মা, খালি সারাদিন মাতিয়া মাতিয়া কথা কইব বল লগে, বিয়া করণের পর তো হাম করণ লাগে। এটা তো হাম খাচ্ছে কোনো কিছু জানে না, খালি বড় বড় করে মাতিয়া মাতিয়া কথা কয়। কিতা আপনি দুলাভাই না? তা ভাই সাহেব যে এত বোঝা বোঝেন, এই দিনের পর দিন শ্বশুর বাড়িতে পড়ে থাকলে পরে আপনার কাজ বাজের কোনো ক্ষতি হয় না? ইতা খিতা কথা কোন যেটো স্বপ্নে, আমি তো আমার শ্বশুর বাড়িতে এসে আমার ক্ষতিপূরণ চাওয়ার জন্য বিজনেস ক্লাস টিকিট হারিয়ে আইছে 35,000 টাকা খরচ করিয়া আইসে দেখে শ্বশুর মরে নাই, ইতার মাইয়া লান তাহলে টাকা ফেরত দেন। এরকম কথা তো জীবনও শুনিনি। শ্বশুরের মৃত্যুর খবর শুনে এসে টাকা ফেরত চাচ্ছেন? শ্বশুর যদি মরিয়া যেত আম্মা, আপনার সাক্ষী রেখে একটা কথা হয়ে দেই, আমি আস্তে একটা গরু কুরবানি দিয়ে রেজেলা হয়ে দিতাম সবারে, কারণ আমার সঙ্গে সবসময় এটিএম কার্ড থাকে। এই যে চাইয়ে দেখেন এটিএম কার্ড মনে করেন যে এটিএম এর ভিতরে দোকানের লগে লগে 1,000 টাকার নোট গগো করে বেরিয়ে আইব। সেটা কি আর আপনি এমনি এমনি করতেন কোনো কিছু পাওয়ার আশায়? শ্বশুর মারা গেলে পরে সম্পত্তির ভাগ পেতেন না? আম্মা আমার যেটা সলমিয়া পাইতে কি দ্বারা কথা হয় আম্মা, আপনি শুনছেন নাকি? আমার বড় বড় বোনে আপনি এরকম কোনো কথা বলতে পারেন না কলিমে আপা। না না আপনাকে এটা মানায় না আপা। ও বাবা, সে তো তোমার সঙ্গে একটু ইয়ার্কি করেছে, তা তুমি বোঝো না কিসের জন্য? না আম্মা, এই ইয়ার্কি করতে পারবে জবা? আমার শালিকা, আদরের শালিকা, আমার লেগে দুলিয়া দুলিয়া মনে করেন যে ইয়ার্কি করবো, উনি তো এটা করতে পারেন আম্মা। জবা তো কিছু বোঝেই না, ছোট মানুষ। আমি না হয় বললাম চলো মা। ও বাবা, করছিলাম কি ওই কলমির কথাই, তুমি কিছু মনে করো না বাবা। না আম্মা, আমি হারো কথা কিছুই মনে করি না। আমি তো জামাই না আম্মা, আমি তো জাজিম। আমার যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করেন। আমি আমার মাইন্ড খেতার তলে ফুটিয়ে রাখছি আম্মা, আপনারা যেভাবে চাইবেন সেভাবে হবে আম্মা। আমরা একটা কাজ করি না, আমি একটু পোল্ট্রি খাই, দেখলে ভালো লাগবো। সি 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 বাবা, কি করছো বাবা? তুমি শান্ত হয়ে বসো, আমি আসতেছি, শরবত বানাই আনি দিচ্ছি তোমার। এই চল দেখি, ঠান্ডা করো। মাতিয়া মাতিয়া কথা হয়, এতে কি এত খারাপ? শোনো, এই আব্বা কিরাম যেন ভাইজানের বিয়ের কথা বলতিছে। ও মা, ছেলে পিলে বড় হলে তো বিয়ে দিতেই হবে, আর সেই জন্য ওরা যা করতেছে, বাপ রে বাপ। ও মা শোনো, ওরা যা খুশি তাই বলুক গে, আমরা কথায় পাত্তা না দিলেই তো হলো, তাই না? আয় আয় মেয়ে, চুপ করে থাকবো মানে? আমার ছেলের বিয়ের কথা শুনলে ওরা তো চোখ টাটাবে কিসের জন্য?
আচ্ছা মা, ওদের কথা বাদ দাও তো। শোনো, আমি কিন্তু ভাইজানের বিয়েতে মেলা মজা করব। আর শোনো, আমার কিন্তু নতুন একটা ড্রেস কিনে দিতে হবে। আর ওই কালিয়া বাজারের ড্রেস আমি নেব না। এটা আমাকে বলতেছে কিসের জন্য? তোর আব্বারে কর। আমার মা কি করছে? আব্বা, আমার কিন্তু নতুন একটা ড্রেস কিনে দিতে হবে। এখন তোমার রোজার ঈদ না, কোরবানির ঈদ না। ও আব্বা, আমরা খালি এই ঈদেই জামা কিনি কেন? আমার সব বন্ধুরা তো ঈদ ছাড়া কত জামা কাপড় কেনে, আমরা কিনি না কেন? মারে, যত বেশি ব্যবহার তত বেশি হিসেব। পরকালে হিসেব দেয়া লাগবে না? আচ্ছা আব্বা, হিসেব কি খালি আমাদেরই দেয়া লাগবে? অন্য মানুষের বুঝি হিসেব দেয়া লাগবে না? নে, নিজের অপারগতা ঢাকতে পরকালের দোহাই বাইছে নিছে। হায় রে কপাল। মারে, তোর মন খারাপ হয়ে গেল? তোর আমি একটা না, দুটো জামা কিনে দেবো, দুটো। ঠিক আছে আব্বা। শুনেন আব্বা, আমি কিন্তু ওই কালিয়া বাজারে জামা নেব না। নে, আমারে কিন্তু খুলনা নিউ মার্কেট থেকে জামা কিনে দিতে হবে। আর আমি ভাইজানের বিয়েতে ওইটাই পরে যাব। মারে, আমি তোমারে আর জবারে একসাথে নিয়ে গিয়ে খুলনা বাজার থেকে সুন্দর দেখে জামা কিনে দেবো। এর মধ্যে আবার জবার টানার দরকার কি? আছে, দরকার আছে। আমার এক মেয়ের মন খারাপ দেখে সহ্য হচ্ছে না, আমার আরেক মেয়ের মন খারাপ দেখে কিভাবে সহ্য হবে? বড় বউ, বুদ্ধি তো তোমার বেশি রাখা লাগবে। তোমরা যেভাবে নিজেরা নিজেরা ভাগাভাগি করে আলাদা হয়ে গেছো, সেইভাবে তোমরা সগীরে ভাগাভাগি করে দিও না। ও মা, এ কেমন কথা করছো? আমার নতুন জামা দেখে করে ওর মন খারাপ হবে না? আর জবারে না দিলে তো আমিই নিতাম না। বড় বউ, শেখো শেখো, মেয়ের কাছ থেকে শেখো। মারে, আজকে তুই আমার মনটা ভরে দিলে মা। আচ্ছা, কে কি বললো না বললো তা নিয়ে আমাকে ঝগড়া করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা এতদিন নিজেরা নিজেরা কি করেছি? একটা জিনিস বোঝো, এই যে এত কিছু হয়ে গেল, তারপর তো আমরা কাছাকাছি থাকার চেষ্টা করেছিলাম নাকি? তারপরে এখন তুমি তার কথা বিশ্বাস করলে কি এর জন্য? শুনো, উনি আমাদের এখানে নতুন হলে কি হবে? উনি সমস্ত খবরই রাখেন। এই যে আমার আব্বার বিরুদ্ধে তোমার আব্বা মামলা করতে যাচ্ছিল, সেই খবরটা উনিই আমাদেরকে দিছিলেন। তারপর তোমার আব্বারে তো উনিই আটকাইছিলেন। আরে উনি কি? আমিও তো আমার আব্বারে আটকানোর চেষ্টা করেছি না? এই একদম মিথ্যা বলবা না, একদম মিথ্যা কথা বলবা না। তুমি বলো নাই যে দরকার পড়লি তুমি আমাদের পক্ষে রাজসাক্ষী দিবে? ওরে আল্লাহ, আমি তো তাই চেয়েছি। আমি আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, আব্বা টাব্বা সবকিছুকে ছেড়ে দিতে হবে তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি প্রমিস করেছি না? তারপরে আমার এই পরিত্যাগের কোনো মূল্য নেই, আমার স্যাক্রিফাইসের কোনো প্রাইস নেই। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে এখন। তুমি এর বিনিময়ে আমার কাছে কি যে চাইতে আসতে সেটা আমি পরিষ্কার বুঝে গেছি। আরে কি আশ্চর্য ব্যাপার! এই বিনিময়ে কিছু চাওয়া লাগবে কিসের জন্য? তুমি তো এমনিতেই আমার 1:1। থামো, এইসব পায়েস আলাপ ছাড়ো। ওই যে উনি কি বলে গেলেন তুমি আমার সব কিছু মানে তারপর আমার রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে আমি শুনেছি। এসব তুমি কি বলতেছো? এতদিনে তুমি আমার এইটুকু চিনিছো? পারো কি হয়েছে রে? এসে আমরা কি করিছে? শুনেন, রুকসিয়াপা আছে না, রুকসিয়াপা হয়ে গেল। পিন্টু, তুই একা জ্বলবি কিসের জন্য? তোর ভাইরে একটু জ্বালায় দে না। ঠিকই কয়েছিস, একের পক্ষে সব সম্ভব। সগীর চাচারে দুটা ছেলে বানায় দিছে। এই উর্মি, তুমি তো আমার ভাইরে বিয়ে করার জন্য এক পায়ে খাড়ায় আছো, তারপরে তুমি আমার নাম উল্টো পাল্টা কথা বলতেছো কিসের জন্য? আমি কিন্তু তারপরে সবকিছু ভাইরে বলে দিব না, আর বিয়ে পরে কিন্তু আমি তোমাকে ভাবি বলবো না। ওই যা, তোর মিয়া ভাইরে গিয়ে বল গে যা। আর তোর মুখে আমি ভাবি ডাক শুনতে চাই না, কারণ তোর মিয়া ভাইয়ের সাথে আমার জীবনেও বিয়ে হবি না। তোর মিয়া ভাইরে আমি মনেতে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলার চেষ্টা করতেছি। তোদের মতো এরকম অসভ্য বেঈমান এই গ্রামে আর দ্বিতীয়টা নেই। কোন জায়গার? এই রূপসা যেটা বলিছে না, সব ঠিক বলিছে।
আমার তাই মনে হচ্ছে। ওরে খোদা, ঠিক নেই, ঠিক নেই। এই উর্মি, এই আমার মেয়ে ভাই সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে, বুঝতে পেরেছো? সে তোমারে ভালোবাসে কিনা এই বিষয়ে সে নিজেও ক্লিয়ার না। হ্যাঁ, এই তোর বর্তমান তুমি জীবিত থাকা অবস্থাকালীন সময়ও সে আব্বারে কি বলছে জানো? বলেছে যে তারা জোর করে হইলো অন্যত্র বিয়ে দিয়ে দিতে। পারু শোন, ওগের মুখে ওগের চরিত্রের কথা শোন। ওই সামরা, ওই তুই যদি তোর ভাইয়ের মতো হবি না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমি তো কাঁদতেছি, এমনকি এই মেয়েটাও কাঁদবি। এই তোর মেয়ে এখনো কয়ে দিচ্ছি, কাঁদবি না, একদম কাঁদবি না। সময় আছে, ওর সঙ্গ ত্যাগ কর। এই উর্মি, আমি তোমার জীবন ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করতেছি, আর তুমি আমার সুরক্ষিত ভবিষ্যৎকে অরক্ষিত করে দিচ্ছ কিসের জন্য? তোর সুরক্ষিত জীবন নিয়ে তো আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি সহজ সরল মেয়েটার সুরক্ষিত জীবন নিয়ে। এই তুই কি চিন্তা করতেছিস? হ্যাঁ, সিদ্ধান্ত জানাই দে। ক্যান্সেল, ও ক্যান্সেল, ও গেলাম। এই ঢং করতেছে, ঢং গেলাম না। আসো, ও গেলাম গো, আমি গেলাম, ও গেলাম গো। এই চাচা, এই মহসিন চাচা, এই শোনে। কিরে, তোর চাচা কি এখনো কথা বলতে পারছে না ভাব ধরে আছে? কথা করতে পারলে কমে না কিসির জন্য? কমেই তো। তোমাকে যে গ্রামের মধ্যে কাব্যি সাব্বি যা শুরু করেছো, এগুলি বন্ধ করার দরকার। শোনো, চোর কিন্তু নিজের গ্রামের ভিতর চুরি করে না। আমি তো চোর না, আমি এই গ্রামের সম্মানীয় মানুষ, আর তোর চাচা তো আমার এই গ্রাম থেকে তাড়াতে চায়। শোনো, কেউ যদি আইসা আমাকে বলে দবিরুল তুমি গ্রাম সাইডে চলে যাও, তাহলে কি আমি গ্রাম সাইডে চলে যাব? আমি তাকে বলবো তোমার থাকতে ইচ্ছা না করলে তুমি গ্রাম ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি যাব না, কারণ আমার জন্ম এই গ্রামে, এইটা আমার জন্মভূমি। সেটা পরের বেলায় খাটে, নিজের বেলায় খাটে না। চাচা, সব তো মিটিয়ে গেছে, এখন এসে ঝামেলা টামেলা করিও না তো। এই বাকি দিকে একটু শোন, তোর সাথে কথা আছে। শোন, রবিদুল রে কবি কালকে সূর্য ওঠার আগে এই গ্রাম ছেড়ে যেন চলে যায়। তোর কি খবর? সে তো আমরা মারিয়ে বসবে না। আরে সেটাই তো আমি দেখতে চাচ্ছি, ওই কি করে। ভাই দিচ্ছ তো? দিলাম। আচ্ছা দাঁড়াও। এ মহসিন চাচা, এই তুমি কি কান পাড়া দিচ্ছ? তুমি কি মনে করেছো এ হচ্ছে গিয়ে সগির চাচা সবচেয়ে কাছের লোক, তোমার শত্রুর লোক সে? দেখো, ভাই দিচ্ছ তো? দিলাম। এই দবিরুল, কাল সূর্য ওঠার আগেই তুই এই গ্রাম ছাড়ে চলে যাবি, এটা আমার নির্দেশ। এ মহসিন চাচা, এ লুলাক তুমি এগুলি শিখাই নিয়ে আসছো। দেখলা কেমন হাসি দিয়ে উড়াই দিলাম। চাচা, ধরা খেয়ে গেলাম তো। আরে ওই ওর ক্ষমতা দেখাইছে, আর আমি তোর চাচারে আমার ক্ষমতা দেখাইছি। এই টাকা দে, টাকা দে, এই টাকা দে। আরে ছিঁড়ে যাবি তো, আস্তে। এ বাকি গামছা খোল, খোল ক্ষমতা। দবিরুল ভাই, আমারে ক্ষমা করে দাও। আরে ওইভাবে না, যেভাবে আমাকে ঝাড়ি মারিছিলি ওইভাবে ক্ষমতা। দবিরুল ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও। এ মহসিন চাচা, এই দেখো তোমার পাখি। ওর বাবু, মানুষটা কেমন করে পড়ে রয়েছে, আসলে ওই বিরহ ব্যথা মনে হয় সহ্য করতে পারতেছে না। দূর ভান ভান করতেছে। না গো না, সত্যিও তো হইতে পারে, আর সত্যি সত্যি যদি মরে যায়। মরলে তোর কি, তুই ক্যান্সেল করে দিছিস না? হ্যাঁ, মরুক না। না 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 না, এই এই আপনার হলো কি? আপনি শুনতেছেন? এই যে এলো, কথা করছে না।
ধপধপ করতেছে তো। ও নিবু, এই মানুষ অজ্ঞান হয়ে থাকলি বুকের মধ্যে ধপধপ করে, তাই না? হ্যাঁ করে, আর যদি না করে তাহলে তুই অক্সিজেন দে, অক্সিজেন দে। হ্যাঁ কেন, শ্বাসকষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ খুব শ্বাসকষ্ট হচ্ছে। ওই যে দেখ তোর মরা মানুষ কত শ্বাসকষ্টে ভুগতিছে, কত কষ্ট হচ্ছে। আমি জানতাম তুমি না এসে থাকতে পারবা না। আজকে বুঝতে পারলাম তোমরা আসলে মানুষের জাত না। তোমার আব্বা একটা নাটকবাজ, তুমি একটা নাটকবাজ, আর তোমার ভাইটা উর্মি বোঝানে। ওর ভাইয়ের যদি একটা ল্যাস থাকতো না তাহলে পিন্টু একটা আস্ত বান্দর হয়ে যেত। তুমি এইভাবে আমার আবেগ অনুভূতি নিয়ে খেলতিছো? তুই কি করছিস? এদের কাজই তো ইমোশন নিয়ে খেলা করা। বিশ্বাস করো, বিশ্বাস করো, মানে আমি তোমার পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। আমার মাথা কাজ করতেছিল না। এটা তো আমার কোনো অপরাধ না, তাই না? সেই জন্যই তো তুমি আজকে থেকে আমার চিরতরে হারাইলে। দেখেছিস, তোর আমি আগেই করেছিলাম যেগুলো ভান ধরিছে ভান, এরা এক একটা না অনন্ত জলিল, মনে করে অসম্ভব একেবারে সম্ভব করে ফেলাই। এই মিয়া, তুই আমাকে মাঝখানে কথা বলছো কি? এটা আমাদের দুজনের ব্যাপার, তাই না?